আজকে দেখেন মূলত এই যে সাবজেক্ট ভার এগ্রিমেন্টে মূল কাজটাই হলো আসলে সাবজেক্ট খুঁজে বের করা। মূল কাজটা কি প্রিয় হবে আমার? সাবজেক্ট খুঁজে বের করা। কেন বের করা? দেখেন আমি একটা বাক্য যদি আপনাদেরকে দেখাই, দেখেন এইখানে বলা হচ্ছে এখানে আর হবে না, ইজ হবে না, ওয়ার হবে না, কি হবে? এই প্রশ্নের আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড। আমি আল্লাহর উপর ভরসা করে জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আপনি জাস্ট তুড়ি মেরে এই ধরনের প্রশ্ন আনসার করতে পারবেন। কি মেরে? তুড়ি মেরে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ডে। এখন তো আমার মুখ দিয়ে বের হচ্ছে, এই জন্য আপনাদের অনেকের মনে হতে পারে আল্লাহ স্যার এটা কি বলেন, এটা কি সম্ভব? দূর স্যার, আপনি কি যে বলেন না স্যার। একটু পরে আপনারা বলবেন যে স্যার সত্যি আমার 1 সেকেন্ড লেগেছে, অনেকে বলবেন স্যার আমার 2 সেকেন্ড লেগেছে, অনেকে বলবেন স্যার আমার হাফ সেকেন্ড লেগেছে। কয় সেকেন্ড? হাফ সেকেন্ড। তো আজকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন দেখাবো, যে প্রশ্নগুলো নিবন্ধনে এসেছে, বিসিএস এ এসেছে, তারপরে অন্যান্য চাকরি পরীক্ষা বা ভার্সিটি পরীক্ষা এসেছে, সব রকমের প্রশ্ন আজকে দেখাবো এবং সব প্রশ্ন আপনারা সলভ করবেন। আমি একটা দুইটা দেখাই দিব, বাকিগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? বাকিগুলো আপনারা সলভ করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে দেখেন, এই যে এখানে যখনই দেখবেন অপশনে ভার্ব আছে, হ্যাঁ খুব খেয়াল করেন, যখনই দেখবেন অপশনে ভার্ব আছে তখনই সাথে সাথে বুঝে নেবেন যে এই প্রশ্নটা আসছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট থেকে। আপনি মনে রাখবেন যে কোনো প্রশ্ন আনসার করার একটা টেকনিক আছে। সেই টেকনিকটা কি? যখনই আপনি কোন একটা প্রশ্ন আনসার করতে চান, আপনাকে আগে বুঝতে হবে যে এই প্রশ্নটা কোন টপিক থেকে আসছে। আপনি যদি বুঝতে না পারেন যে এই প্রশ্নটা কোন টপিকের, বিশ্বাস করেন আপনার জন্য আনসার করা কঠিন হয়ে যাবে। আপনি যদি কোনো কারণে বুঝতে পারেন যে এই প্রশ্নটা এই টপিকের, তখন আপনার জন্য আনসার করা কি হবে? সহজ হবে। তো প্রশ্ন দেখে আপনাকে আগে বুঝতে হবে এটা কি টেন্সের প্রশ্ন, না ভয়েসের, না ন্যারেশনের, কিসের প্রশ্ন। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ফাইন। এবার দেখেন, তো যখনই দেখবেন অপশনে ভার্ব আছে, প্রিয় ভাই বোন আমার, দেখেন চারটা অপশনে কি আছে? ভার্ব আছে। যখনই দেখবেন যে অপশনে ভার্ব আছে, তখনই বুঝে ফেলবেন যে প্রশ্নটা কিসের? সাবজেক্ট ভার এগ্রিমেন্টের। আর সাবজেক্ট ভার এগ্রিমেন্টের মূল কাজ হচ্ছে, প্রিয় ভাই বোন আমার, দেখেন এখানে ভার্ব তো দেওয়াই আছে। প্রশ্ন হচ্ছে এখানে ভার্বটা ইজ হবে না আর হবে, অথবা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা নির্ভর করে কার উপরে? সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা ইজ হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা আর হবে। তাহলে আমাদের মূল কাজ কি বলেন? এক্স্যাক্টলি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। ভার্ব তো এখানে দেওয়াই আছে, আমাদের মূল কাজটা হচ্ছে এখন সাবজেক্ট বের করা। সাবজেক্ট বের করতে পারলে আমরা বুঝে ফেলবো যেখানেই ইজ হবে না আর হবে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে লিখেন, সবাই লিখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হলো, লিখেন, আমাদের মূল কাজ হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হলো, সবাই একটু লিখেন, মূল কাজ হলো সাবজেক্ট খুঁজে বের করা। সাবজেক্ট খুঁজে বের করা মূল কাজ হলো কি প্রিয় ভাই বোন আমার? সাবজেক্ট খুঁজে বের করা। এটা লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, কথাটা একটু লিখে রাখেন। সাবজেক্ট ভার এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হলো কি প্রিয় ভাই বোন আমার? সাবজেক্ট খুঁজে বের করা। সাবজেক্ট পেয়ে গেলে আনসার ওই যে বললাম 1 সেকেন্ডে বের হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার সাবজেক্টটা কেমনে বের করবো? সাবজেক্ট কই থাকে? ধরেন আপনাকে যদি বলা হয় যে সাইদুল স্যারকে খুঁজে বের করো, তাহলে প্রথম প্রশ্ন কি হবে? সাইদুল স্যার কোথায় থাকে? তাই না বলেন? সাইদুল স্যার ঢাকায় থাকে, তাহলে ঢাকায় যাও। ঠিক সেম আমি যে বললাম যে সাবজেক্ট ভার এগ্রিমেন্টের মূল কাজ হলো সাবজেক্ট খুঁজে বের করা। এবার প্রশ্ন হচ্ছে সাবজেক্টটা কই থাকে অথবা কোথায় থাকে? ইয়েস, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। ভাই দেখা যায় একটু লিখে রাখেন। হ্যাঁ, এই 9টা জিনিসের, যেই 9টা জিনিসের আগে সাবজেক্ট থাকে, এই সবগুলো পৃথিবীর কোনো বইতে আপনি একসাথে নাও পাইতে পারেন। আমি দুঃখিত ভাবে বলার জন্য, অর্থাৎ নাই, ব্যাপারটা এমন না, আছে হয়তো 2টা 3টা 4টা 5টা, কিন্তু এই 9টা অর্থাৎ সবগুলো একসাথে কোনো বইতে নেই বা নাও থাকতে পারে, বা বুঝছেন না ভাইয়া বিষয়টা এমন আর কি। এই জন্য বললাম যে আজকের ক্লাসটা এখনো যারা শেয়ার করেন নাই, কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন 1 ডান। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আজকে সাবজেক্ট ভার এগ্রিমেন্টের উপরে আপনার জীবনের একটা ঐতিহাসিক ক্লাস হবে বা সেরা ক্লাস হবে। এবং আপনাদের আগ্রহ পেলে আমি কিন্তু এখানে একটা পার্ট লিখেছি, হয়তো আপনারা খেয়াল করেছেন। সচরাচর আমি কিন্তু পার্ট লিখি না। পার্ট লিখার মানে হচ্ছে আপনাদের আগ্রহ থাকলে এবং রেসপন্স যদি অনেক বেশি পাই এবং ক্লাসটা যদি মিনিমাম 1000 শেয়ার হয়, 1000 শেয়ার বলেন, এই ক্লাসে যদি 1000 শেয়ার হয়, তাহলে এই ক্লাসের উপরে আরো অনেকগুলো পার্ট নিব। পার্ট 1 নিয়েছি, 2 নিব, 3 নিব, 4 নিব, 5 নিব। শর্ত কি? যদি 1000 শেয়ার হয়। 1000 শেয়ার 1000। এবং আপনারা সবাই মিলে চাইলে 1000 শেয়ার হইতে সময় লাগবে সর্বোচ্চ 10 সেকেন্ড। কেমনে? সবাই 5টা করে শেয়ার করে, এখানে 300 জন আছেন, লাইভে আছেন 300 জন, 5টা করে শেয়ার দিলে 1500 শেয়ার হয়ে যাবে। ওকে, যাই হোক। আচ্ছা, যাই হোক, আমাদের মূল আলোচনাটা কি ছিল প্রিয় ভাই বোন আমার? এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হলো সাবজেক্ট খুঁজে বের করা। আর আমরা ইতিমধ্যে জেনে গেলাম যে সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। একটু কষ্ট করে এটা লিখে ফেলতে হবে সবাই, হ্যাঁ? সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। আমি আবার বলছি, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। যে 9টা জিনিসের আগে থাকে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। ধরেন 95% সময় সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে।
আর বাকি 5% হলো ওই যে ওই 8টা। ঠিক আছে, লিখেন লিখেন একটু একটু লিখতে হবে, যে সবাই একটু লিখতে হবে। হ্যাঁ, সবাই একটু এই লাইন, ছোট্ট করে এই লাইনটা একটু লিখে রাখেন যে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। তারপর বাকিটা বলে দিচ্ছি। লিখা শেষ হলে কমেন্টে লিখবেন লিখা ডান, দ্রুত লিখা ডান, লিখা ডান। হ্যাঁ, সবাই লিখেন লিখা ডান। গুড। আমার সত্যি আমি আপনাদের ক্লাস নিতে আমার এই জন্যই খুব ভালো লাগে যে আপনারা কথা শোনেন। আর যারা কথা শুনে, এটা সাহাবিওয়ালা গুণ, সাহাবিদের মধ্যে এই গুণটা ছিল, সামিনা ওয়া আতানা, অর্থাৎ ওনারা যেটা শুনতো সেটাই মানতো। এই জন্য ওনারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন অথবা সুসংবাদ পেয়ে গিয়েছেন। তো কথা শোনা এটা অনেক ভালো গুণ। কথা শুনলে কি বলবো, স্ত্রীর কাছে স্বামী হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, অথবা স্বামীর কাছে স্ত্রী হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী। কথা শুনলে বাবা মার কাছে সন্তান হয় শ্রেষ্ঠ সন্তান, শিক্ষকের কাছে হয় শ্রেষ্ঠ শিক্ষার্থী। কথা শোনা এত দামি একটা গুণ। তো আলহামদুলিল্লাহ, যে গুণটা আমি আপনাদের মধ্যে খুব পেয়েছি আলহামদুলিল্লাহ। যখনই আমি বলি যে ভাইয়া শেয়ার করেন, সবাই আলহামদুলিল্লাহ শেয়ার করে দেন। যখনই বলি লিখেন লিখেন, যখনই বলি যে এখন কোনো কিছু লেখার দরকার নাই, তো এটা থ্যাংক ইউ সো মাচ। আপনারা কথা শুনেন, এই জন্য খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ওকে, একটু লিখেন, সবাই একটু দ্রুত লিখতে হবে, সবাই একটু দ্রুত লিখতে হবে, সবাই একটু দ্রুত লিখতে হবে প্রিয় ভাই বোন আমার সবাই। হ্যাঁ, লিখা শেষ হলে কমেন্ট লিখবেন লিখা দেন। হ্যাঁ, এই তো অলরেডি আমাদের সাথে প্রায় 313 জন ভাই বোন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মনে হচ্ছে এটার উপর আমাকে আরেকটা আরো কয়েকটা পার্ট নিতে হবে, যেহেতু আপনারা সবাই শেয়ার করছেন। মনে হচ্ছে আরো কয়েকটা পার্ট আমাকে ক্লাস নিতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, নিবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। হ্যাঁ, সবাই ক্লাসে লাভ রিয়েক্ট দেন, শেয়ার দেন, লাভ রিয়েক্ট দেন, শেয়ার দেন, সবাই শেয়ার প্লাস লাভ রিয়েক্ট দেন, সবাই ক্লাসে শেয়ার প্লাস লাভ রিয়েক্ট দিয়ে দেন। ওকে, আচ্ছা, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা আরেকটু সামনে আগাই, তাহলে আরো ভালো লাগবে। দেখেন, এই দেখেন মজা কাকে বলে। হ্যাঁ, তাহলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। এবার আরেকটা লাইন লিখতে হবে। হ্যাঁ, আরেকটা লাইন আপনারা এখানে লিখেন লিখেন কখনো যদি লিখেন কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, প্রিপোজিশন পাওয়া যায়, সবাই লিখেন। লিখলে সারা জীবনের সম্পদ হবে। আমরা একটা টেকনিক দেখাবো, এটা দিয়ে আপনি শত শত না হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন সমাধান করতে পারবেন, এমন একটা টেকনিক দিব ইনশাআল্লাহ। লিখেন, কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, আমাদের কাজ হলো প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত, ভার্ব এর ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? কাটলে সাবজেক্ট পাওয়া যাবে। কাটলে কি লাভ কি প্রিয় ভাই বোন আমার? কাটলে সাবজেক্ট পাওয়া যাবে। আর সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করা যাবে। এতে ভার্বের সাথে কি করা যাবে? ভার্বের সাথে মিল করা যাবে। ভার্বের সাথে মিল করা যাবে। ভার্বের সাথে কি করা যাবে? মিল করা যাবে। ভার্বের সাথে মিল করা যাবে। একটু লিখে রাখেন। লিখে দিতাম না, কিন্তু আপনাদেরকে একটু ভালোবেসে লিখে দিলাম। শেষ, আমাদের টেকনিক শেষ। এই টেকনিক দিয়ে আমরা শত শত হাজার হাজার প্রশ্ন সলভ করব। আমি না, আপনারা করে আমাকে জানাবেন যে আসলে তো স্যার আমি এটা দিয়ে শত শত হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারছি। আমার কথা কি বোঝা গেছে? প্রিয় ভাই বোন আমার? ওকে, আলহামদুলিল্লাহ। আপনাদের স্টুডেন্ট সংখ্যা লাইভে কম থাকেন, এই জন্য কিন্তু ফ্রি ক্লাসের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আপনারা স্টুডেন্টে যদি লাইভে বেশি থাকেন, বেশি শেয়ার করেন, বেশি কমেন্টস করেন, বেশি মেনশন করেন, স্টুডেন্ট সংখ্যা বেড়ে যায়, তখন কিন্তু আমাদের ইংরেজি ক্লাস বা ম্যাথ ক্লাস এগুলো আরো বেশি বেশি পাবেন। আপনারা শেয়ার টেয়ার ঠিক মতো করেন না, এই জন্য আমরা কিন্তু ক্লাস কমাই দিয়েছি। হ্যাঁ, তো একটু শেয়ার টেয়ার বেশি বেশি করবেন, তাহলে বেশি বেশি স্টুডেন্ট থাকলে আমরা বেশি বেশি আনন্দিত হব, বেশি বেশি ক্লাস আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। ক্লিয়ার প্রিয় ভাই বোন? ওকে, লিখছেন সবাই লিখছেন? তাহলে আমরা কি লিখলাম প্রিয় ভাই বোন আমার? কখনো যদি বাক্যে 1 নাম্বার কথা ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হলো সাবজেক্ট খুঁজে বের করা, প্রথম কথা। এবার সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন, বা 1 নাম্বারটা হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে 95% বা 95% সময় সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে।
তো কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, আমাদের কাজ হলো প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি, সাবজেক্ট পাওয়া যাবে, আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করা যাবে। এবার চলেন দেখি, প্রমাণ দেখি। সবাই কি ডান? লেখা ডান, লেখা ডান, সবার লেখা কি ডান? আমরা কি প্রমাণে চলে যাব? এবার আর কোনো কথা নাই, ক্লাস শেষ মোটামুটি, ধরেন ক্লাস শেষ, এবার শুধু প্রমাণ দিব। কি দিব? প্রমাণ দিব। এবার শুধু প্রমাণ হবে ইনশাল্লাহ। ক্লাস কি লেখা হয়েছে? সবার কি লেখা হয়েছে? দ্রুত দ্রুত, এই তো দ্রুত 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 দ্রুত, এই তো জি স্যার লিখেছি, লিখা ডান। সবাই একটু কমেন্টে লিখেন লিখা ডান। যাদের যাদের লেখা হয়েছে কমেন্টে লিখেন লিখা ডান। বিশ্বাস করেন, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি এবং জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, এই টেকনিক দিয়ে আমি একটা প্রশ্ন সলভ করাবো। কয়টা? একটা। বাকিগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। এবং আপনারা বলবেন যে স্যার আপনি সত্যবাদী, আমরা 1 সেকেন্ডেই সমাধান করতে পারতেছি অথবা 2 সেকেন্ডে পারতেছি। সবাই কমেন্টে লিখেন লিখা ডান, দ্রুত লিখা ডান। হ্যাঁ দ্রুত দ্রুত কমেন্টে লিখেন লিখা ডান। সবাই কমেন্টে লিখে দেন লিখা ডান। হ্যাঁ সবাই কমেন্টে লিখেন লিখা ডান, লিখা ডান। এই তো গুড, সবাই লিখেন দ্রুত দ্রুত, দেরি করে যাবেন। দেরি করলে কি হয়ে যাবে? লেট হয়ে যাবে, তাই না বলেন? সবাই কমেন্টে লিখে দেন লিখা ডান। ওকে, এবার দেখেন আমরা চলেন প্রমাণে চলে যাই। দেখেন প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন পরীক্ষায় যারা প্রশ্ন বানায়, যেসব স্যাররা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কোকিল। দুষ্টু দুষ্টু প্রশ্ন বানিয়ে আপনাকে আটকে দিবে। অর্থাৎ স্যাররা ফাঁদওয়ালা প্রশ্ন বানাবে। পরীক্ষা কি হলো বলেন তো প্রিয় ভাই বোন আমার? ফাঁদওয়ালা প্রশ্ন বানাবে। অর্থাৎ এমন ফাঁদ পাতবে, ওই ফাঁদ দিয়ে আপনাকে আটকে একদম বাঁশের শরবত খাওয়াই দিবে। এবার দেখেন এই প্রশ্নে ফাঁদ আছে না নাই? আসছে। কি ফাঁদ? এই যে দেখেন এখানে আছে আইস। আর আইস মানে কি প্রিয় ভাই বোন আমার? চোখ গুলু, চোখ গুলু। আর এই গুলুগুলো দেখে অনেকে কুলু কুলু হয়ে যায়, বলে স্যার আল হবে গো, আল হবে, আল হবে গো, আল হবে। কি হবে গো? বলে আল হবে। এই যে আইস আছে না, চোখগুলো দেখে অনেকেই বলে কি, তাহলে আল হবে গো, আল হবে। কিন্তু না, কলেজ টুকরা ভাই বোন, একটু আগে কিন্তু আমি আপনাদের সাবধান করে দিয়েছি। কি সাবধান করে দিয়েছি? সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। আর কখনো যদি বাকি প্রিপোজিশন পাওয়া যায়, আমাদের কাজ হচ্ছে এই দেখেন প্রিপোজিশন। আমাদের কাজ হলো প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। এই যে হ্যাঁ, এই হচ্ছে এখানে একটা কি হবে? ভার্ব হবে, এখানে একটা ভার্ব হবে। তো এই প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কেটে দিব মানে একদম কেটে দিব। অর্থাৎ এটা নাই মানে নাই, আপনি এটা চিন্তাই করবেন না। মনে করেন এটা নাই, নাই মানে নাই, নাই মানে নাই, একদম নাই। এবার দেখেন আমরা পেয়ে গেলাম কি? মানে দা কালার। এটা আসছিল 13তম শিক্ষক নিবন্ধনে। তাহলে দা কালার হচ্ছে ভাই সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কি হবে এখানে? সিঙ্গুলার। এবার অনেকের মনে প্রশ্ন যে স্যার সিঙ্গুলার ভার্বই তো চিনি না, এটা আনসার করবো কেমনে? হ্যাঁ, তো সারা গায়ে ব্যথা, ওষুধ দিব কোথা? যারা সিঙ্গুলার ভার্ব চিনেন না তাদের জন্য টেকনিক আছে। কি টেকনিক? দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে সিঙ্গুলার, খেয়াল করে দেখেন, হ্যাঁ মজা লাগবে, দেখেন ভালো লাগবে। হ্যাঁ দেখেন, এই যে সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে? এস দিয়ে না? এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। যেহেতু সিঙ্গুলার বানানের শুরুটাই এস দিয়ে, তো সাধারণত সকল সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। স্যার প্রমাণ দেখেন, চলেন দেখি। ঈদের সাথে কি আছে? এস আছে। দেখেন ওয়াদের সাথে কি আছে? এস আছে। হ্যাজের সাথে কি আছে? এস আছে। গোজের সাথে কি আছে? এস আছে। প্লেজের সাথে কি আছে? এস আছে। তার মানে সাধারণত সকল সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। কি থাকে প্রিয় ভাই বোন আমার? এস থাকে। এবার দেখেন মজা কে বলে, যেহেতু এখানে কালার হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব মানে কি থাকবে? এস থাকবে। তাহলে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা। একটা ফোন এস আছে, আনসার হবে শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমি না বললাম আপনি তুড়ি মেরে আনসার করে ফেলবেন? একটা আমি সমাধান করে দিয়েছি, বিশ্বাস করেন যদি এটা আপনি বুঝতে পারেন, এই টাইপের শত শত না 1 লাখ প্রশ্ন দিলে এখন 1 লাখ পারবেন। আমি চ্যালেঞ্জ করছি। একটু পরে প্রমাণ দেখাবো, টেনশন নিয়েন না। সালাম আলাইকুম স্যার, ভর্তি হতে চাই, এখন অফার পাবো? হ্যাঁ পাবেন ইনশাল্লাহ, পাবেন। এখন ভর্তি হলে অফার পাবেন, তো সমস্যা নেই। এই যে ভর্তি হওয়ার তো সিস্টেম আছে, এই যে লাইভ চলাকালীন আপনারা ভর্তি হতে পারবেন। নিবন্ধনের নতুন করছে মাত্র 1199 টাকায়, আর লাইভ শেষ হয়ে গেলে আবার 3000 টাকা লাগবে। তো যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বার বিকাশ নগর থেকে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে এই নাম্বারে আপনারা একটা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিলে এখনই সিক্রেট গ্রুপে আমরা অ্যাড করে দিব। ঠিক আছে ইনশাল্লাহ? ভাই এটা কি বোঝা গেছে? মোটামুটি 1 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 1 কে আলহামদুলিল্লাহ। আর আপনারা বুঝতে না পারলে আমি আবার বুঝাই দিচ্ছি। দেখেন এই প্রশ্নে এটা হলো ফাঁদ। এই যে আইস দেখতে পাচ্ছেন না, এই যে আইস, এটা হচ্ছে ভাই এই প্রশ্নের ফাঁদ। এই আইস দেখে, আইস মানে হচ্ছে চোখ গুলু, আর গুলু গুলু দেখে অনেকে কুলুকুল হয়ে যায়, বলে আল হবে গো, আল হবে। অনেকেই পরীক্ষায় ধুমাইয়া আনসার করে স্যার আল হবে কেন? আল্লাহ স্যার আইস আছে না স্যার, চোখ অনেকগুলো না স্যার, এখানে আইস না, তাহলে আল হবে না স্যার? না প্রিয় প্রিয় ভাই বোন, এখানে আল হবে না কেন? কারণ এই আইস তো এবার সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট কোথায় থাকে? প্রিপোজিশনের আগে। তাহলে এই যে প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা। পেয়ে গেলাম কি আমরা? দা কালার। দা কালার হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এবার অনেকে বলেন স্যার সিঙ্গুলার ভার্ব চিনি না। মনে করে রাখবেন সিঙ্গুলার বানানের শুরুটা হচ্ছে এস দিয়ে, এই জন্য সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। তাহলে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে একটা অপশন এস আছে, আনসার হবে শেষ। বলেন এবার ক্লিয়ার? এই কথা বলেন এবার ক্লিয়ার? আপনি বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রতি বছর প্রশ্ন আসে।
হয় বিসিএস না হয় প্রাইমারিতে না হয় নিবন্ধন, প্রতি বছর আসে, এই বছর আসছে, গত বছর আসছে, আর আগের বছর, প্রতি বছরই আসে। চলেন আমরা সামনে জায়গা, আশা করি একটা আমার প্রশ্ন সবার ক্লিয়ার। এবার দেখেন, এটা হচ্ছে BSMRSTU ভার্সিটি পরীক্ষা আসছিল 15-16 সালে, দ্য লিস্ট অফ আইটেমস অন দ্য ডেস্ক। এবার দেখেন এই যে এখানে ভার্ব আছে, ভার্ব থাকলেই, অপশনে ভার্ব থাকলে বুঝবেন এই প্রশ্নটা আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসলে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। আর সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। কিন্তু এই প্রশ্ন ফাদ আছে না নাই? আছে। এই দেখেন ফাদ, এই দেখেন, এই যে ফাদ, এই যে আইটেমস মানে কি, আইটেমস মানে আইটেম গুলো, আর গুলো গুলো দেখে অনেকে কুলু কুলু হয়ে যায়, বলে আল হবে গো, আল হবে, তাই না? অনেকে আনসার করে আল হবে, কিন্তু না, এখানে আইটেম দেখলে আপনি আল দিতে পারবেন না, প্রিয় ভাই বোন আমার। কেন? ওই যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, অর্থাৎ এখানে একটা ভার্ব হবে না, এই ভার্বের আগ পর্যন্ত কাটা। কাটলে দেখেন এই যে সাবজেক্ট পেয়ে গেলাম দ্য লিস্ট, দ্য লিস্ট মানে লিস্ট টি, দ্য বুক মানে বই টি, দ্য গার্ল মানে মেয়ে টি, দ্য বয় মানে ছেলে টি, টিটি মানে সিঙ্গুলার, ছেলেটি, বইটি, খাতাটি, কলমটি, লিস্ট টি, টিটি মানে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, তাহলে এস নাই গাটা, এস নাই গাটা, এস নাই, একটা অপশন এস আছে। 2 নম্বর ক্লিয়ার হলে কোন লিখবো? টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল আমার কথা, কি বোঝা যায়? ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মনে মজা পারবো ইনশাল্লাহ। আফসোস আমার অক্ষমতার প্রতি, হয়তো আমি বুঝাইতে পারতেছি না যে আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করেন, বুঝতে পারলে আজকের লাইভে স্টুডেন্ট থাকতো 5000, না বোঝার কারণে আজকের লাইভে স্টুডেন্ট 400। যাই হোক, যে ক্লাস করবে সে উপকৃত হবে, কেউ যদি না করে সেটা তার ব্যাপার। আমরা চেষ্টা করতে পারবো, আমরা তো মারামারি করে আপনাদেরকে ক্লাস আনতে পারবো না, ঠিক আছে? যাই হোক, তাহলে 2 নম্বরটা কি ক্লিয়ার ভাই বোন? একটু কমেন্টে জানান 2 নম্বরটা পারছেন কে কে? এমন কেউ কি আছেন যে স্যার আমি 2 নম্বরটা পারছি? একটু কমেন্টে জানান। আর যারা যারা পারছেন তারা আমাদেরকে একটু জানান কতক্ষণ লাগছে আপনার, কি 10 মিনিট লাগছে, 20 মিনিট লাগছে, নাকি 1 সেকেন্ড না 2 সেকেন্ড, কতক্ষণ সময় লাগছে বলেন ভাই? কি সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? বললাম না 1-2 সেকেন্ড আনসার করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আরো দেখাই, চলেন চলেন আরো দেখাই। এই যে দেখেন, LGRD মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশল সিভিল 17 সালে আসছে। আমরা একটা দেখলাম নিবন্ধনের প্রশ্ন, একটা দেখলাম ভার্সিটির প্রশ্ন, একটা দেখলাম, এখন দেখলাম 10 থেকে 20 নম্বরের একটা প্রশ্ন। একটু পরে দেখাবো বিসিএস, আবার প্রাইমারি, আবার নিবন্ধন, সব দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই, আমি আবার বলছি, বিনয়ের সাথে অনুরোধ করছি কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে 1 নাম লিখে দেন। শেয়ার করে রাখলে এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে, আর শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারাই যাবে। ঠিক আছে, আর ক্লাসে লাভ রিয়েক্ট দেন, লাইক রিয়েক্ট দেন সবাই প্রচুর। আমরা কেউ ফেসবুকে পোস্ট করলে লাভ রিয়েক্ট দেই না, তো ক্লাসেও আপনি লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট দেন, তাহলে কি ক্লাসটা সবার কাছে পৌঁছে যাবে, সকল শিক্ষার্থীদের কাছে এই ক্লাসটা কি পৌঁছে যাবে। সবাই সবাই রিয়াকশন দেন, প্রচুর লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট দেন। আচ্ছা, এটা পারবেন ইনশাল্লাহ। এটা চমৎকার প্রশ্ন, এবং এই প্রশ্ন ফাঁদ আছে না নাই? আমার সাথে একটু কথা বলেন প্রিয় ভাই বোন আমার, প্রশ্নে ফাঁদ আছে না নাই? আমি বললাম না, যারা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কুকিল, ফাঁদ বানায় আপনাকে আটকে দিবে। দেখেন এটা এখানেও ফাঁদ দেওয়া আছে, ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোজ মানে কি প্রিয় ভাই বোন আমার? ম্যাঙ্গোজ মানে হচ্ছে আমগুলো, আমগুলো। আর এই গুলুগুলো দেখে অনেকে কুলু কুলু হয়ে যায়, বলে স্যার আল হবে গো, আল হবে, বা পুলুলাল হবে, কিন্তু এখানে পুলুলাল হবে না। কেন? কারণ এই ম্যাঙ্গোজ এই বাক্যের সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট কে? সাবজেক্ট থাকে, মনে আছে সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। তাহলে প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে ভার্বের পর্যন্ত কাটা। এখানে একটা কি হবে? ভার্ব হবে না? এই যে এখানে একটা ভার্ব হবে, হ্যাঁ, যে কোনো একটা ভার্ব হবে। তাহলে প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে ভার্বের পর্যন্ত কাটা, ভার্বের পর্যন্ত কাটা মানে কাটা, এটা নাই মানে না, এটা চিন্তাই করবেন না, মনে করবেন এটা নাই। এবার দেখেন সাবজেক্ট পেয়ে গেলাম, টেস্ট। টেস্ট মানে কি? 7টি, হ্যাঁ 7টি সিঙ্গুলার, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, 7 তো আর গণনা করা যায় না। তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এখানে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব চেনার টেকনিক কি? সিঙ্গুলার বানানোর শুরুটাই যেহেতু এস দিয়ে, এই জন্য সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। তাহলে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে একটা অপশন এস আনসার হবে অটোমি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা বলেন। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই না বললাম তুরি মেরে 1 সেকেন্ড আনসার করে ফেলবেন, তুরি মেরে 1 সেকেন্ড আনসার করে ফেলবেন ইনশাল্লাহ। এমন টেকনিক দিব। বলেন এই টাইপের যদি এখন 1000 প্রশ্ন দেওয়া, 1 লাখ প্রশ্ন দেয়, কে কে পারবেন বলেন? পারবো না ইনশাল্লাহ? আটকাতে পারবে? আর স্যার নিবন্ধন কোর্সে ভর্তি হতে চাই, বিস্তারিত বলেন। বিস্তারিত, হ্যাঁ বিস্তারিত আছে ভাইয়া, এখানে দেওয়াই আছে সবকিছু, তারপর আমি জানাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। স্যার আমিও ভর্তি হতে চাই, হ্যাঁ কোনো সমস্যা নাই। যারা নিবন্ধন কোর্সে ভর্তি হতে চান এবং এইভাবে টেকনিক দিয়ে একদম বেসিক থেকে ইংলিশটা শিখতে চান, বেসিক থেকে ম্যাথ শিখতে চান, বাংলা শিখতে চান, জিকে শিখতে চান, তাদের জন্য আমাদের নিবন্ধন কোর্স আছে, আমি জানাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। যেহেতু জানতে যাচ্ছেন, এই যে এখানে আছে, এই যে আমাদের আছে নিবন্ধনের কোর্স। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল 12-13 সালে, বলতেছেন দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের সামর্থ্য। এবার দেখেন এখানেও ফাঁদ আছে না নাই? বলেন বলেন দেখি, ফাঁদ আছে না নাই? আসছে। ফাঁদ কি প্রিয় ভাই বোন আমার? স্টুডেন্ট।
এই যে ফাদ হচ্ছে কি আমার স্টুডেন্ট, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রগুলো। এই গুলো দেখে অনেকে কুলু হয়ে যায়, বলে আল হবে গো, আল হবে, কিন্তু এখানে আল হবে না। তাহলে এটা আল হইতো, এখানে আর হইতো যদি এটা সাবজেক্ট হইতো। এটা তো এবার সাবজেক্ট না, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, তাহলে প্রিপোজিশন থেকে বারবার এখন তো কাটা, প্রিপোজিশন থেকে বারবার এখন তো কাটা, কাটা মানে কাটা, একদম বাদ, নাই মানে নাই, এটা চিন্তাই করবেন না, এটা নাই, শেষ, কাটা। এবার এখানে পাই গেলাম ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে সামর্থ্য, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, এখানে ভার্ব হবে কি সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত কি আছে প্রয়োগ আমার? সাধারণত আপনার এস থাকে, সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত কি থাকে? এস থাকে। তাহলে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে একটা অপশন এস আছে, আনসার হবে বি, শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। পারবো ইনশাল্লাহ ভাই আমার? পারবো স্যার, আমি 1210 টাকা পাঠিয়েছি। কি রে ভাই আপনার মনটা এত বড় কেন? আমি অবাক হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা হুবহু আমার মতো, আমি স্টুডেন্ট লাইফে আপনাদের মতো সিরিয়াস ছিলাম। আলহামদুলিল্লাহ, ভালো কোনো কোর্স দেখলে, ভালো কোনো বই দেখলে কেনার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখেন, ধুমাই আমাদের ভাই বোনেরা ভর্তি হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। এটাকে ভাইয়া, হ্যাঁ 6771 আপনি 1200 পাঠিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে একজন ভাই 1210 টাকা পাঠিয়েছে, আয় হ্যাঁ আপনার মনটা অনেক বড়। 893 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 448 আপনি 1200 পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 484 কি রে আজকে সবাই দেখি 1200 পাঠাচ্ছে, হ্যাঁ। তারপরে 484 আপনি 1199 পাঠিয়েছেন, আপনার টাকাও পেয়েছে আলহামদুলিল্লাহ। 313 1199 পাঠিয়েছেন, আপনার টাকাও পেয়েছে আলহামদুলিল্লাহ। ভাই যারা যারা ভর্তি হচ্ছেন অবশ্যই কষ্ট করে কমেন্টে আপনারা সেন্ড মানি ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন, আপনার বিকাশের লাস্ট 3টা ডিজিট লিখে দিবেন, তাহলে আমরা এখনই বলে দিচ্ছি, আপনি মিলাই নিতে পারবেন যে আপনার টাকাটা আসছে কিনা, ঠিক আছে ইনশাল্লাহ। আমি আবার বুঝছি এবং সাবধান করে দিচ্ছি, 19তম নিবন্ধন পরীক্ষা যারা দিবেন, একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। যারা ইংরেজি শিখে স্বাবলম্বী হতে চান, একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা জীবনে অনেক কাটবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। এই যে আজকে আলহামদুলিল্লাহ আপনি এত সহজে সুন্দরভাবে ইংরেজি শিখতে পারছেন, বাংলা গণিত জিকে শিখতে পারছেন মাত্র 1200 টাকার বিনিময়ে। তো এটা আল্লাহর মতে আপনি ঘরে বসে থেকে, আপনাকে কোথাও যাইতে হচ্ছে না, রিক্সা ভাড়া লাগতেছে না, গাড়ি ভাড়া লাগতেছে না, জ্যামে বসে থাকতে হচ্ছে না, আপনি আপনার ঘরে বসে থেকে আল্লাহর মতে ক্লাস করতে পারবেন। তো অনলাইনের কারণে এটা কিন্তু সহজ হয়েছে। আগে কিন্তু এক একটা কোর্স অনেক ছিল, 10, 15, 20, 30 হাজার টাকা ছিল, কিন্তু অনলাইনে বরকত এখন সহজ হয়ে গেছে। তো এইটা তো আল্লাহ পাক আপনাদেরকে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা যদি আপনি কাজে না লাগান, এটার জন্য আপনাকেই কিন্তু আফসোস করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। 1170 টাকা আছে, হ্যাঁ পাঠান পাঠান, 1170 থাকলে পাঠান, 80 থাকলে পাঠান, 90 থাকলে পাঠান, যার কাছে যা আছে পাঠাই দেন, 1000 থাকলে পাঠাই দেন, বাকি 200 পরে দিন, কোনো সমস্যা নেই, ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই ভাই বোন আমার। তবে আমি বারবার বলছি, যারা অলস এবং ফাঁকিবাজ প্লিজ দূরে থাকবেন, অলস এবং ফাঁকিবাজদের ভর্তি নেই না আমরা, যারা সুপার ডেডিকেটেড সুপার সিরিয়াস তারাই শুধু ভর্তি হবে, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ বিকাশ নগদ পার্সোনাল এই নাম্বারে, বিকাশ নগদ পার্সোনাল থেকে সেন্ড মানি করে দিলেই এই দুর্দান্ত টেকনিক সমৃদ্ধ ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি বললাম না যে একটা ক্লাস করলেই আপনার ভর্তি টাকা পোষা যাবে, ভর্তি হওয়ার পরে কয়টা ক্লাস? একটা ক্লাস করলে আপনার মনে হবে আমার ভর্তি টাকা কি পোষায় গেছে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, এই দেখেন, এই যে সমাজ বিজ্ঞান পরীক্ষা আসছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আসছে, পারবেন না ইনশাল্লাহ? দেখি কে পারে কে পারে এটা। এই যে দেখেন, এই যে দেখছেন ফাদ আছে না নাই? একটু কথা বলেন না, কথা বললে ভালো লাগবে। ফাদ আছে না নাই? আছে। এভাবে ফাদ দিয়ে প্রশ্নগুলো বানায়, হ্যাঁ। ওকে ফাইন, তাহলে অরেঞ্জেস মানে কমলা গুলু, আর গুলু গুলু মানে পুলুলাল, তাই না বলেন? যাই হোক, তাহলে এখানে গুলুগুলু দেখি পুলুলাল মনে করা যাবে না, অথবা আর দেওয়া যাবে না, কেন? এই যে প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কাটা, কাটা মানে কাটা, এটা চিন্তাই করবেন না, বাম। তাহলে এখানে পেয়ে গেলাম কি প্রিপোজিশন, আমার এই বাস্কেট, একটি বাস্কেট সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত কি থাকে? এস থাকে, তাহলে এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই, একটা অপশন এস আছে, শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আরবে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা পারবো ইনশাআল্লাহ ভাই বোন আমার। আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা আসলে এই জন্যই লাইভ ক্লাসে ভর্তি নেই, শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টদেরকে বের করার জন্য। লাইভ ক্লাসে ভর্তি হওয়া এত সহজ না, ক্লাস দেখে আপনার ক্লাস ভালো লাগলো সাথে সাথে ভর্তির সিদ্ধান্ত নেওয়া, এটা এত সহজ না। তো এই জন্য যারা সুপার ডেডিকেটেড, যারা সত্যিকার অর্থে নিজেকে ভালোবাসে, নিজের বাবা মাকে ভালোবাসে, নিজের কেরিয়ারকে ভালোবাসে, তারাই শুধু এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লাগতেছে যে আপনারা অনেক ভাই বোন ভর্তি হয়েছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ 1140 টাকা পাঠালে অ্যাড করবেন স্যার, হ্যাঁ পাঠান, কোনো সমস্যা নেই, পাঠাই দেন, সমস্যা নেই। ভাই তো অনুমতি দিয়ে দিয়েছি, এমন যদি হয় 10 টাকা 20 টাকা 50 টাকা কম আছে, না থাকলে কি করবেন? কোনো সমস্যা নেই, পাঠাই দেন। 10, 20 টাকা 50 টাকা কম থাকলে আমরা কাউকে হতাশ করবো না, আজকে সবাইকে অফার দিব ইনশাল্লাহ, সবাইকে আজকে কি দিব? সুযোগ দিব ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। 700 টাকা আছে স্যার, 700, আচ্ছা 700 থাকলে পাঠাই দেন, সমস্যা নেই, বাকি 500 পরে দিয়ে দেন। 800 টাকা আছে স্যার, তাহলে 800 পাঠাই দেন, বাকি 400 পরে দিন। স্যার 900 আছে, 900 পাঠাই দেন, বাকি 300 পরে দিন, কোনো সমস্যা নেই, পাঠান, দ্রুত দ্রুত পাঠান। হ্যাঁ অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ শেষ অফার শেষ, লাইভ শেষ অফার শেষ, তখন কান্নাকাটি করলে অফার দেওয়া যাবে না। রকেট নাম্বারটা দেন স্যার, এই যে রকেট নাম্বার, এই যে যারা রকেটে পাঠাতে যাচ্ছেন, এটা হচ্ছে শুধু রকেট, এটাতে বিকাশ নগদ নাই, শুধু রকেট, শুধু রকেট, আর এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। যাই হোক, আমরা ক্লাস করে থাকি, আপনারা ভর্তি হতে থাকেন।
এবার দেখেন দ্য ইফেক্ট অফ দ্য ক্লাইমেট চেঞ্জ ডিভাস্টিং, দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। দেখি এটাকে পারে, এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দ্রুত দ্রুত দেখি সবার আগে পারে, সবার আগে পারে, দ্রুত। স্যার ভর্তি হলে কি এমন দুর্দান্ত ক্লাস পাবো? হ্যাঁ অবশ্যই পাবেন ইনশাল্লাহ। ভর্তি হলে তো আরো মানে কি বলবো বিস্তারিত অনেক কিছু পাবেন। ফ্রি ক্লাসে তো আসলে সবকিছু পড়ানো যায় না, সবকিছু পড়ানো সম্ভব হয় না। হ্যাঁ, এটা আপনারাও বুঝেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু আমাদের পেইড ব্যাচে তো আলহামদুলিল্লাহ আমরা একদম বেসিক থেকে ব্যাখ্যা সহ পড়াইতে বাধ্য, এবং বিস্তারিত বেশি করে পড়াইতে বাধ্য, বুঝছেন না? এখানে তো ফ্রি ক্লাসে এখান থেকে একটা টপিক, এখান থেকে একটা টপিক, মাঝখান থেকে করানো হয়, কিন্তু পেইড ব্যাচের সিকোয়েন্স অনুযায়ী একদম পার্সোনাল থেকে শুরু করে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, টেন্স, ভয়েস, নারেশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফর্ম, ভার্ব সব পড়ানো হয় আলহামদুলিল্লাহ, একদম বেসিক থেকে বা শূন্য থেকে। কথা বুঝতে পেরেছেন আমার? একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে। হ্যাঁ, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করলে হবে, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করলেই হবে, সেন্ড মানি। আচ্ছা দেখেন, এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেক ভাই বোনেরা ভুল করতেছেন। কেন ভুল করতেছেন সেটারও কারণ আছে। দেখেন এইখানে এই চেঞ্জ হচ্ছে ভাই সিঙ্গুলার, চেঞ্জ হচ্ছে সিঙ্গুলার, এই জন্য অনেকে মনে করতেছে স্যার এখানে সিঙ্গুলার হবে, কিন্তু না ভাইয়া, প্রশ্নটা ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটা একটা ফাঁদ। এখানে চেঞ্জ বা সিঙ্গুলার স্যাররা ইচ্ছা করে দিয়েছেন। কেন? এই দেখেন, এখানে সিঙ্গুলার দেখলে আপনি ইজ দিবেন, এটা হবে না। কেন হবে না? কারণ সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। তাহলে প্রিপোজিশন পেলে প্রিপোজিশন থেকে ভার্ব পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্ব পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্ব পর্যন্ত কাটা। কাটলে এখানে কি পেয়ে গেলেন? দেখেন দা ইফেক্টস মানে কি প্রিয় ভাই বোন আমার? প্রভাবগুলো। আর গুলো মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। গুলো মানে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। তো দেখেন এটা একটা কত বড় একটা ফাঁদ। কখনো স্যাররা এখানে সিঙ্গুলার দিয়ে রাখে, কখনো এখানে প্লুরাল দিয়ে রাখে। তো এইখানে দেখে আমাদের লাভ নেই, আমাদের দেখতে হবে প্রিপোজিশনের আগে কি আছে। প্রিপোজিশনের আগে যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার, প্রিপোজিশনের আগে যদি প্লুরাল থাকে তাহলে প্লুরাল। কথা কি বোঝা গেছে? এই প্রশ্নটা কি বুঝছেন? ভয়ঙ্কর, বুঝছেন তো? এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। এই জন্য বলি যে রেগুলার ক্লাসগুলো করেন, রেগুলার ক্লাস করলে আল্লাহর রহমতে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেটা হয়তো আগে জানতেন না। ঠিক আছে ইনশাল্লাহ? আমার কথা বোঝা গেছে? 1180 টাকা আছে স্যার, পাঠিয়ে দেন। 1180 থাকলে পাঠান, 1190 থাকলে পাঠান, 1150 থাকলে পাঠান, যার কাছে যা আছে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই। 10 টাকা 20 টাকা কম থাকলে যা আছে পাঠিয়ে দেন। আজকে আমরা কাউকে হতাশ করবো না, সবাইকে সুযোগ দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং আমি সাবধান করে দিচ্ছি, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময়সূচি বারবার আসে না। আমাদের প্রাইমারি পরীক্ষা দেওয়ার পর অনেক ভাই বোন কান্নাকাটি করেছে, স্যার আমার জীবনের শেষ প্রাইমারি পরীক্ষা ছিল স্যার, হলো না। এভাবে দেখতে দেখতে নিবন্ধনের বয়সটা একদিন শেষ হয়ে যাবে, তখন সার্টিফিকেট পুড়িয়ে ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য যাদের বয়স আছে, সুযোগ আছে, সময় আছে, এটা কাজে লাগান। ইংলিশ কোর্সে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে। ইংলিশ কোর্সে ভর্তি হলে ইংলিশ কোর্সের ফি মূলত 1500, তবে লাইভ চলাকালীন অনলি 750 টাকা ভর্তি দিতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে। আর ভাই এটা কি বুঝছেন মোটামুটি? ইফেক্টস মানে প্রভাবগুলো, তাহলে প্রভাবগুলো হচ্ছে প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল হবে। এই যে প্লুরাল হচ্ছে আর হবে, হ্যাঁ আর হবে এখানে। হ্যাঁ, তার মানে এই প্রিপোজিশনের আগে এখানে যদি সিঙ্গুলার থাকে, যেমন যদি এখানে থাকে কথার কথা দা বয়, তাহলে ইজ হবে, কোনো সমস্যা নাই। যদি এখানে থাকে দা বয়েজ, তাহলে আর হবে। সহজ কথা। কথা কি বুঝা গেছে? ক্লিয়ার? ওকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকেই টাকা পাঠিয়েছেন, আমি আবার বিকাশ নম্বরগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 988 আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 31 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 30 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 45 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 16 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 76 আপনার টাকা পেয়েছি, অনেক ধন্যবাদ। 47 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 48 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 65 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগতেছে যে আজকে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ধন্যবাদ। আপনাদের আগ্রহ দেখে সত্যি আমি অভিভূত, অনেক ধন্যবাদ। অফার কতক্ষণ চলবে স্যার? অফার লাইভ চলাকালীন ভাইয়া, লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলে কত লাগবে? 3000 টাকা লাগবে। হ্যাঁ, 10 টাকা 20 টাকা কম থাকলেও পাঠিয়ে দেন, যার কাছে যা আছে পাঠিয়ে দেন। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে। এবার দেখি এটাকে পারে কি। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হলে লিজেন্ড ডিনি। যারা আজকের ক্লাসে আসছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি ক্লাসটা শেষ না করে যায়েন না। ঠিক আছে ইনশাল্লাহ? ক্লাসটা শেষ করে গেলে আল্লাহর মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন আমার, অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? আর আপনি যদি এমন হয় যে স্যার আমি ইচ্ছে করে আজকে ক্লাসে আসি নাই, রিলস দেখতে দেখতে ভুলে চলে আসছি, তবু আমি বলবো যে আজকের ক্লাসটা শেষ না করে যায়েন না, আপনাকে আল্লাহ পাক নিয়ে আসছে আজকের এই ক্লাসে। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার? বলেন ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? বললাম না, আজকে সারা রাত যদি আমি দেখাইতে থাকি, যত প্রশ্ন দেখাবো সব পারবেন ইনশাল্লাহ, ওই একই স্টাইল। এই যে দেখেন, এখানেও ফাঁদ আছে না? নাই দেখেন, এখানেও ফাঁদ আছে। এই যে এনি কম্পিউটার হচ্ছে সিঙ্গুলার। এনি কম্পিউটার কি প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার। তো অনেকে মনে করবে আল্লাহ কম্পিউটার তো সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু না, এটা সবার আগে ভুল, সবার আগে কাটা। কেন? এই যে দেখেন আমাদের ভাই বোন দেখেন না, সুবহানাল্লাহ, এদের সবার উত্তর সঠিক হয়েছে।
এটাকে স্বর্ণালী ইসলাম, আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। স্যার আমি কালকে ভর্তি হব। কালকে মানে হচ্ছে মানে কি বলবো, মানে সম্ভব হলে আজকে ভর্তি হয়ে যান, ঠিক আছে? একদিন আগে ভর্তি হলে একদিন আপনি এগিয়ে থাকবেন ইনশাল্লাহ। আপনারা অনেকেই একটা বোকামি করতেছেন, অনেকে ভাবতেছেন স্যার সার্কুলার নাই, এখন কেন ভর্তি হবো, সার্কুলার আসলে। আরে ভাই, সার্কুলার আসলে তো হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হবে, পড়াশোনা শুরু করবে, তখন তো আপনি কুলাইতে পারবেন না। সার্কুলার আসার আগে যদি আপনি ভর্তি হইতে পারেন, পড়াশোনা শুরু করতে পারেন, তবেই না আপনি সফল হবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য বারবার বলছি, টাকা পয়সা জীবনে অনেক হয়ে যাবে, সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় সুযোগ আছে দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত দ্রুত। আচ্ছা, যেটা বলছিলাম যে এই কম্পিউটার সিঙ্গুলার, এই জন্য অনেকে মনে করে যে স্যার এখানে সিঙ্গুলার হবে, কিন্তু না, এই কম্পিউটার দেখলে আপনি এখানে সিঙ্গুলার দিতে পারবেন না। কেন? কারণ কম্পিউটারের ব্যাখ্যার সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট কোনটা? ওই যে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এই যে দেখেন, এই যে প্রিপোজিশন। প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কাটা। কাটলে এখানে কি পেয়ে গেলাম? দা ফাইলস। দা ফাইলস মানে কি? প্রিফার আমার ফাইল গুলো, ফাইল কি? প্রিফার আমার গুলো, আর গুলো গুলো মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে? তাহলে প্লুরাল ভার্ব নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, একটা সময় প্লুরাল আনসার হবে বি। বলেন 7 নাম্বার কি ক্লিয়ার? 7 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 7 কে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই, কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন 1 ডান, একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন 1 ডান। আর অবশ্যই ক্লাসে আপনারা লাভ রিয়েক্ট দেন, লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট, যেমন চা দেন, ঠিক আছে? ক্লাসে সবাই রিয়াকশন দেন দ্রুত। ওকে, 1155 টাকা আছে। হ্যাঁ, 55 থাকলে পাঠান, কোনো সমস্যা নেই ভাই, তো অনুমতি দিয়ে দিয়েছি। 10 টাকা 20 টাকা কম থাকলে পাঠাই দেন, 55 থাকলে পাঠান, 60 থাকলে পাঠান, 70 থাকলে পাঠান, 80 থাকলে পাঠান, 90 থাকলে পাঠান, যার কাছে যাতে পাঠান দ্রুত। অফার শুধুমাত্র লাইভ চলে আসেন, লাইভ শেষ, অফার শেষ, লাইভ শেষ, অফার শেষ। লাইভ শেষ হয়ে গেলেই অফার শেষ হয়ে যাবে, লাইভ শেষ হয়ে গেলে কি হয়ে যাবে? অফার শেষ হয়ে। দেখি এটা একেবারে একেবারে দ্রুত দ্রুত দ্রুত। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে আজকে আপনাদের আগ্রহ দেখে। হ্যাঁ, আমাদের ভাই বোনরা আজকে ঝড়ের গতি ভর্তি হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আরো একজন ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, 856, আপনি 1000 পাঠিয়েছেন, কোনো সমস্যা নেই, আপনার টাকা পেয়েছি, কোনো সমস্যা নেই। যারা 1000 পাঠাচ্ছেন কোনো সমস্যা নেই, পাঠান, বাকি 199 পরে দিয়ে দিলেই হবে। ভাই তো বলে দিলাম, কোনো সমস্যা নেই, কারো কাছে যদি কম থাকে যা আছে পাঠিয়ে দেন। এখন ভর্তি হলে আপনি অফারটা অন্তর্ভুক্ত হয়ে গেলেন, ঠিক আছে? স্যার 900 টাকা আছে, হ্যাঁ 900 পাঠান, বাকি 300 দিলে পরে দিয়ে দেন, তাও আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর পরবর্তী হলে আবার 3000 টাকা পাঠাইতে হবে। 800 আছে, হ্যাঁ 800 থাকলে পাঠিয়ে দেন, বাকি 400 পরে দিয়ে দেন, ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, পাঠান দ্রুত দ্রুত পাঠান। হ্যাঁ, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করতে হবে এই নাম্বারে। অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, বারবার বলতেছি, লাইভ শেষ হয়ে গেলেই অফার শেষ হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, এটা এই প্রশ্নটা যে পারবে সে আজকের ক্লাসে লিখেন, দেখি কে পারে কে পারে। দেখছেন কি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উপসহকারী পরিচালকে আসছে 2018 সালে, মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন। এই তো মাশাআল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। থ্যাংকস। আমি বললাম না আপনারা সবাই পারবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দেন। আপনার যতটুকু সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে আরো বাড়িয়ে দিবেন। যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিবেন। আরে আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন এখানে সন্স আছে না, সন্স, সন্স মানে কি প্রিয় ভাই? আমার ছেলেগুলো, ছেলেগুলো, এই ছেলেগুলো দেখে অনেকে মনে করে আল্লাহ, গুলুগুলো দেখে অনেকে কুলুকুলু হয়ে যায়, বলে স্যার আল হবে গো, আল হবে। এখানে অনেক ভাই বোন ভুল আনসার করে, বলে যে স্যার ওয়াল হবে অথবা হ্যাভ হবে, বলে আনসার করে, কিন্তু না, এটা হবে না। কেন হবে না? কারণ এটা তো এই বাক্যের সাবজেক্ট না, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এই যে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন থেকে বারবার এখন তো কাটা 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 কাটা, মানে নাই, শেষ ভাত। এবার দেখেন সাবজেক্ট আসলে মূলত ফাদার, সাবজেক্ট হলো বাবা। বাবা কয়জন? ওই বাবা একজন। তাহলে একজনের সাথে ভাব কি হবে? সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই কাটা, একটা অপশন এস আছে, শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন আলহামদুলিল্লাহ। আমি বললাম না আপনারা পারবেন ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে আপনারা পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, যারা যারা সঠিক উত্তর দিয়েছেন অনেক ধন্যবাদ। আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আপনারা আজকে অনেক ভাই বোন ভর্তি হচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন 800 টাকা পাঠিয়েছেন, হ্যাঁ আপনার টাকাও পেয়েছি ভাইয়া, এটা হচ্ছে 6011। বাকি 400 আপনি পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, একজন 900 পাঠিয়েছেন, কোনো সমস্যা নাই, বাকি 300 পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি বারবার সাবধান করে দিচ্ছি, যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, যে কোনো মূল্যে যারা 19তম নিবন্ধনে সফল হইতে চান, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হইতে চান, নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চান, এমন একজন ভাই বোনও মাত্র 1199 টাকার জন্য এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করেন না প্লিজ। কেন? এই কোর্সে একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকা পোষা যাবে। এখানে এভাবে দুর্দান্ত ভাবে টেকনিক দিয়ে দিয়ে ইংরেজি পড়ানো হবে, বাংলা পড়ানো হবে, ম্যাথ পড়ানো হবে, জিকে সব পড়ানো হবে। 100 ক্লাস হবে। কয়টা? 100 ক্লাস। একটা ক্লাস করলে ভর্তি টাকা কি হয়ে যাবে? পোষা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই জন্য আজকের যারা লাইভটা দু চোখ দিয়ে দেখছেন অথবা আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, মানে একজন ভাই বোনও
এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত, আমরা ক্লাস করাতে থাকি, আপনারা ভর্তি হতে থাকেন। এই দেখেন প্রশ্নটা আসছে 16তম নিবন্ধনে, 16তম নিবন্ধনের একটা চমৎকার প্রশ্ন। দেখেন 16তম নিবন্ধনে আসছে এই প্রশ্নটা, কোথায় আসছে? 16তম নিবন্ধন পরীক্ষায়। দেখেন এখানে বলা হচ্ছে, দেখেন দ্য মাদার উইথ হিজ 7 ডটার্স ড্যাশ লেফট দ্য হাউস। এটাও একটা ফাদওয়ালা প্রশ্ন। দেখেন এখানে ফাদ আছে না নাই? এই দেখেন আছে না নাই? আছে। তাহলে ডটার্স মানে কি প্রিয় হবে আমার? মেয়েগুলো, মেয়েগুলো বা কন্যাগুলো, কন্যাগুলো, এগুলো মানে প্লুরাল। তাইলে বেশিরভাগ ভাই বোন মনে করে স্যার আল হবে গো, আল হবে, অথবা পুলুলাল হবে, কিন্তু এখানে পুলুলাল হবে না। কেন? কারণ এই মেয়েগুলো এই বাক্যের সাবজেক্ট না, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। তাহলে প্রিপোজিশন থাকে বারবার, এখন তো কাটা 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 মানে কাটা, নাই মানে নাই, এটা বাদ মানে একবারে বাদ, চিন্তাই করবেন না যে এটা আছে। তাহলে এখানে সাবজেক্ট পেয়ে গেলাম মাদার, মা। তাহলে মা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার সাথে কি থাকে? এস থাকে। এবার দেখেন এস নাই কাটা, এস নাই কাটা। এবার আমাদের অনেক ভাই বোনরা বিপদে পড়ে গেছে যে স্যার এইখানে তো স্যার দুইটার সাথে এস আছে বা দুইটা সিঙ্গুলার ভার্ব আছে, কোনটা হবে? ভাই এবার লাগবে মাথা, এবার লাগবে কি? মাথা। সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। সূত্র থেকে বুদ্ধি অনেক বড়, অনেক দামি। এবার দেখেন বুদ্ধি কাকে বলে। দেখেন এখানে বলা হচ্ছে ভাই লেফট, লেফট হচ্ছে ভাই ভিথিরি। লেফট মানে চলে যাওয়া বা ত্যাগ করা। এটা হচ্ছে ভিথিরি। আর ভিথিরির আগে কি হয় বলেন? এই তো বুঝে গেছেন। দেখেন আমরা সবাই জানি যে পারফেক্ট টেন্সে ভিথিরি হয়, মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভিথিরি হয় হ্যাভ হ্যাজ প্লাস ভিথিরি, হ্যাভ হ্যাজ প্লাস ভিথিরি। তাহলে হ্যাভ হ্যাজ নাই কাটা, এই যে হ্যাজ আছে, হ্যাজ আছে, হ্যাজ আছে, আনসার হবে ডি। দ্য মাদার হ্যাজ লেফট দ্য হাউস। মূলত বাক্যটা ছিল দ্য মাদার লেফট দ্য হাউস, মা বাড়িটি ছেড়ে চলে গেছে, মা বাড়ি ছেড়ে চলে গেছে। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা? পারবো ইনশাল্লাহ আপনি ভাই বোন আমার? বলেন পারবো ইনশাল্লাহ? হ্যাঁ বলেন পারবো? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। বললাম না পারবেন ইনশাল্লাহ। পারবেন না বলতে কোনো শব্দ আছে? ওই হ্যাঁ, কথা কি বোঝা যায়? আমি আজকে অবাক হয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা হুবহু আমার মতো, আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতো ছিঁড়ে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আপনাদের তো মাত্র 1199 টাকার ব্যাপার, আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, তারপরে ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম। আমার লস হয় না, বরং লাভ হয়েছে। কারণ নিজের উপর বিশ্বাস ছিল, আল্লাহর উপর আস্থা ছিল যে আল্লাহ চাইলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে যারা কষ্টে আছেন, এই জন্যই তো ভাই বারবার আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি, আজকে হয়তো আপনি কষ্টে আছেন, না খেয়ে আছেন, আপনি হয়তো মেসের বিল পরিশোধ করতে পারছেন না, 3 বেলা ভাত না খেয়ে হয়তো 2 বেলা খান, 1 বেলা খান। আপনি হয়তো আমার মতো কষ্টে আছেন। তো একটা সময় আমিও আপনাদের থেকে বেশি কষ্টে ছিলাম। তো নিজের উপর বিশ্বাস ছিল বা আল্লাহর উপর ভরসা ছিল, আল্লাহ ঠকান নাই। তো আপনি যদি পরিশ্রম করেন, আল্লাহ আপনাকে ঠকাবেন না, আল্লাহ নিশ্চয়ই এর উত্তম বদলা দিবেন। এই জন্যই বলছি যে আজকে লাইফটা দু চোখ দিয়ে যারা দেখছেন, আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, এমন একজন ভাই বোনও মানে মাত্র 1200 টাকার জন্য নিজেকে এই কোর্স থেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় আর সুযোগ বারবার আসে না। যাদের সময় সুযোগ আছে, বিকাশের টাকা আছে, কাজে লাগাই ফেলেন, দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান। হ্যাঁ, লাইভ চলেন 1199, লাইভ শেষ হয়ে গেলে কত লাগবে? 3000 টাকা লাগবে। এবার দেখেন এটা পারবেন? এই প্রশ্নটা নিয়েছি আমরা এমবিএ এর প্রশ্ন। এটা এমবিএ, এমবিএ মানে হচ্ছে ভাইয়া এটা আইবি এর এমবিএ। এটা বিসিএস এর থেকে 20 গুণ কঠিন পরীক্ষা। কয় গুণ? বুঝেন না মনে? আবার বলি, বিসিএস এর থেকেও 20 গুণ কঠিন পরীক্ষা এই পরীক্ষাটা। অথচ সেই পরীক্ষার প্রশ্ন আমরা সলভ করবো এখন মাত্র 1 সেকেন্ডে তুড়ি মেরে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে তুড়ি মেরে আনসার করবো। আমি না, আপনারা করবেন ইনশাল্লাহ। দেখি কে করতে পারে, দেখি সবার আগে দ্রুত। আচ্ছা, আপনারা আনসার করতে থাকেন। ইতিমধ্যে অনেক ভাই বোন টাকা পাঠিয়েছে, আমি একটু বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি। যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে প্লিজ এই নাম্বারটা একটু সেভ করেন। এই নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিয়ে দেন, এখনই আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। ঠিক আছে? যারা টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, দ্রুত দ্রুত। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিলে এখনই আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আপনারা কিন্তু কমেন্টে সেন্ড মানি ডান লিখছেন না। সেন্ড মানি ডান না লিখলে আমরা কিন্তু আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করবো না। আমরা কিন্তু অনেকবার বলে দিয়েছি, যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে সেন্ড মানি ডান লিখে আপনার বিকাশের লাস্ট 3টা ডিজিট লিখে দেন, তাহলে এখনই আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি এবং আপনার টাকাটা আসছে কিনা সেটাও আমরা আপনাকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, হ্যাঁ দ্রুত। এই যে দেখেন, আচ্ছা আমি বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 1158 আপনি 1000 পাঠিয়েছেন, বাকি 200 পরে পাঠিয়ে দিবেন। 263 আপনি 1200 পাঠিয়েছেন, আপনার মনটা অনেক বড়, থ্যাংক ইউ সো মাচ। তারপরে 232 আপনিও 1000 পাঠিয়েছেন। তারপর হচ্ছে 78 আপনি 800 পাঠিয়েছেন, আপনাকে পেয়েছি। 15 আপনি 1000 পাঠিয়েছেন, আপনাকেও পেয়েছি। 89 আপনি 1200 পাঠিয়েছেন। 53 আপনি 1200 পাঠিয়েছেন। 31 1200 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। বেশিরভাগ আজকে 1200 পাঠাচ্ছেন। আচ্ছা দ্রুত দ্রুত। হ্যাঁ, অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ শেষ অফার শেষ। ওকে, এবার দেখেন এই প্রশ্নটা একদমই পানির মতো সহজ, তবে এখানেও ফাঁদ আছে না? নাই, আছে। ফাঁদটা কি দেখেন, এই যে ফাঁদ, এই যে ফাঁদ, এই যে ফাঁদ। তাহলে কার্স, কার্স মানে কি? কার্স মানে হচ্ছে ভাই গাড়িগুলো, কার্স মানে হচ্ছে ভাই গাড়িগুলো, কার্স মানে গাড়িগুলো। এই গুলুগুলো দেখে অনেকে কুলুগুলো হয়ে বলে স্যার আল হবে গো, আল হবে, আল হবে গো,
আল হাফেজ। কিন্তু এখানে আল হবে না প্রিয় ভাই বোন আমার, কেন? কারণ এই কাজ তো বাক্যের সাবজেক্ট না, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। তাহলে আমরা প্রিপোজিশনের আগ পর্যন্ত কেটে দিব। এই যে অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন থেকে বারবার এখন তো কেটে দিব, কাটলে পেয়ে গেলাম বুকস, তাহলে বুকস হচ্ছে প্লুরাল, তাহলে আর হবে না 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 না, আর হবে না। তাহলে স্যার বুঝলাম না। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই বাক্যে দুইটা প্রিপোজিশন আছে, একটা এখানে একটা এখানে। তো যদি কখনো বাক্যে দুইটা প্রিপোজিশন থাকে, দুইটা না যদি 50টা প্রিপোজিশন থাকে, আমাদের কোনো সমস্যা নাই। তাহলে স্যার আমরা কাটবো কোথা থেকে? মনে রাখবেন প্রথম প্রিপোজিশন থেকে। লেখেন একাধিক প্রিপোজিশন থাকলে প্রিয় ভাই বোন আমার, লিখেন লিখেন সবাই লিখেন, সূত্র লিখেন, একাধিক প্রিপোজিশন থাকলে, একাধিক প্রিপোজিশন থাকলে, একাধিক প্রিপোজিশন থাকলে আমরা কাটবো। সবাই লিখেন প্রিয় ভাই বোন আমার, আমরা কাটবো প্রথম প্রিপোজিশন থেকে, প্রথম প্রিপোজিশন থেকে, প্রথম প্রিপোজিশন থেকে। বাক্যে যদি একাধিক প্রিপোজিশন থাকে, একটা দুইটা তিনটা পাঁচটা 10টা 50টা প্রিপোজিশন থাকলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা কাটবো প্রথম প্রিপোজিশন থেকে। তাহলে একদম বাক্যের শুরুতে প্রথম প্রিপোজিশন কোনটা? এই প্রথম প্রিপোজিশন হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা দ্বিতীয়, তারপর তৃতীয়, যা থাক থাক সমস্যা নেই। এই প্রথম প্রিপোজিশন থেকে আমরা একদম ভার্বের আগ পর্যন্ত কেটে ফেলবো। আপনি দেখেন, একটু রাগ করেন না আমার সাথে, একটু বোঝা ট্রাই করেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন অনেক কঠিন, অথচ আমরা এটাকে পানির মতো সহজ বানাই ফেলছি। কেমনে? এই দেখেন, এই দেখেন, আরো দেখাই। এই যে আমরা কাটলাম না, এই যে কাটলাম, কাটার মানে কি বুঝছেন তো? এই যে কাটলাম, এই কাটার মানে হচ্ছে এই অংশটুকু বাক্যে নাই, আমরা চিন্তা করবো এই অংশটুকু বাক্যে নাই, নাই মানে নাই। এবার যদি না থাকে তাহলে মূলত বাক্যটা কি দাঁড়াচ্ছে? এ লিস্ট। তাহলে এই লিস্ট হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। তাহলে এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই, আনসার হবে শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এমবিএ এর প্রশ্ন আপনারা বুঝতেছেন না মনে হয়, এমবিএ এর প্রশ্ন আমরা আনসার করে ফেলছি আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ডে? মাত্র 1 সেকেন্ডে তুড়ি মেরে। হ্যাঁ ভাই, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা। পারবো ইনশাল্লাহ ভাই বোন আমার, ভাই বোন গো, পারবো ইনশাল্লাহ? বলেন পারবো। 1080 টাকা আছে স্যার। হ্যাঁ পাঠান পাঠান, কোনো সমস্যা নেই ভাই। তো বললামই লাইভ চলাকালীন মাত্র 1199 ভর্তি হতে পারবেন। লাইভ শেষ হয়ে গেলে কত লাগবে? 3000। এরপর যদি কারো কাছে কম থাকে, যা আছে পাঠিয়ে দেন। 1080 টাকা আছে, 1080 টাকা থাকলে পাঠিয়ে দেন, বাকি 120 টাকা পরে দিয়ে দেন। 1120 টাকা আছে, হ্যাঁ 1120 টাকা থাকলে পাঠান, 1130 থাকলে পাঠান, 1150 থাকলে পাঠান, 1170 থাকলে পাঠান। যার কাছে যা আছে পাঠিয়ে দেন। 10টা 20টা 50টা কম থাকলেও যা আছে পাঠিয়ে দেন। আমরা আজকে কাউকে হতাশ করবো না, সবাইকে সুযোগ দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই বোন আমার, আমি বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন এমন একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কারণ টাকা পয়সা লাইফে অনেক আসবে যাবে, কিন্তু সময় আর শুধু বারবার আসে না। যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে তারা বুঝে সময়ের কি দাম। শত কান্নাকাটি করলেও চাকরির বয়স আর বাড়বে না। 35 বছর শেষ হয়ে গেছে আর নিবন্ধন আবেদন করতে পারবেন না। 32 বছর শেষ হয়ে গেছে, কোন সরকারি চাকরিতে আপনি আবেদন করতে পারবেন না, শেষ। এই জন্য যাদের বয়স আছে, হ্যাঁ অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়েন, এটা কাজে লাগান সময়টাকে। আমার কথা কি বোঝা গেছে প্রিয় ভাই বোন আমার? ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা। পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? বলেন পারবো? আর আমরা যারা ক্লাস দেখতেছি আপনারা একটু ক্লাসে রিয়াকশন দিয়ে দেন প্রিয় ভাই বোন আমার। লাভ লাইক যেমন চাই দেন। স্যার আমিও ভর্তি হতে চাই। হ্যাঁ যারা যারা ভর্তি হতে চাচ্ছেন, দেরি কেন করতেছেন ভাই? আমার লাইফ তো শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, লাইফটা শেষ করে দিব, তখন কিন্তু আপনাকে আবার কষ্ট করে 3000 পাঠাইতে হবে। তো এখন ভর্তি হলে 1199। ঠিক আছে, দ্রুত। হ্যাঁ এই নাম্বারে বিকাশ মতো সেন্ড মানি করলেই হবে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আরেকটা চমৎকার প্রশ্ন, তারপর আমরা একটা কঠিন নিয়মে চলে যাবো আজকের ক্লাসের। দ্য নাম্বার অফ বয়েজ, আমি জানি না আর কতগুলো দেখাবো, যত দেখাই বললাম না আজকে সব পারবেন। সারা রাত যদি আজকে দেখাই, সারা রাত আপনারা পারবেন ইনশাআল্লাহ, কারণ ওই যে টেকনিক শিখে গেছেন। যাই হোক, এখানে ফাদ আছে না নাই? ওই কথা বলেন, ফাদ আছে না নাই? বলেন আসছে। এই যে ফাদ মানে কি ভাই? বয়েজ। তাহলে বয়েজ মানে কি প্রিয় ভাই আমার? ছেলেগুলো, ছেলেগুলো, ছেলেগুলো। আর গুলুগুলো মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। সবাই বলবে স্যার আল হবে গো, আল হবে, কিন্তু না, এখানে আল হবে না। কেন? কারণ এই যে প্রিপোজিশন আছে। মনে রাখবেন সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, আর এই ভার্বটা এখানে কি হবে? ইজ হবে না, আর হবে না, হ্যাভ হবে, কি হবে? এটা নির্ভর করে সাবজেক্টের উপরে, আর সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। তাহলে বাক্যে প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে পারবে এখন তো কাটা। কাটা মানে কাটা, একদম নাই, নাই মানে নাই। তাহলে আমরা পেয়ে গেলাম দা নাম্বার। তাহলে দা নাম্বার মানে কি প্রিয় ভাই আমার? সংখ্যা টি। দা বয় মানে ছেলে টি। দা গার্ল মানে মেয়ে টি। টিটি মানে সিঙ্গুলার, টিটি মানে সিঙ্গুলার। তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। তাহলে এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই কাটা, একটা শুনে এস আছে, আনসার হবে। এবার বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? আমি যে বললাম ক্লাসের শুরুতে, আপনারা 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে আনসার করতে পারবেন। আমাকে বলেন আমি সত্যবাদী না মিথ্যাবাদী, এবং আপনাদের আনসার করতে কতক্ষণ করে সময় লাগছে, এটা একটু বলেন। আমারটা তো আমি বললামই, নিজের তো নিজে পিটাইলাম। এবার আপনারা একটু বলেন, বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী, এবং আপনাদের কতক্ষণ করে সময় লাগতেছে? বলেন 1 সেকেন্ড না 2 সেকেন্ড? দ্রুত বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী, আপনাদের কতক্ষণ লাগছে বলেন তো? আপনারা চলে যাচ্ছেন অনেকে। সি আস্তাগফিরুল্লাহ, কি করতেছেন? যায়েন না। আমাদের আজকের ক্লাসের সবচেয়ে মজার যে ব্যাপারটা, গুরুত্বপূর্ণ যেটা, সেটাই তো আপনারা
আজকে ব্যতিক্রম আছে তো, আয় হায়, এটা তো একটা সহজ নিয়ম, এটার একটা ব্যতিক্রম আছে, সেটা তো আজকে পড়াই দিব। আপনারা না থাকলে তো আমি পড়াবো না। এই যে ব্যতিক্রম আছে তো, দাঁড়ান, এখানে একটা ব্যতিক্রম নিয়ম আছে, এই যে একটা ব্যতিক্রম নিয়ম আছে, এটা পড়াই দিব তো। আর আপনারা চলে গেলে আমি কারে পড়াবো? যাই না, যাই না, আর 5-10 মিনিট থাকেন একটু, হ্যাঁ, যাই না, গেলে কিন্তু পড়াবো না। আর 5-10 মিনিট থাকেন ইনশাল্লাহ, হ্যাঁ, কষ্ট করে আর 5-10 মিনিট থাকেন, এতক্ষণ তো ছিলেনই, আর 5-10 মিনিট থাকেন ইনশাল্লাহ। 1160 টাকা আছে, হ্যাঁ পাঠান না, 1160 টাকা থাকলে পাঠান, ভাই তো বললামই, আরে ভাই কতবার বলবো, 1160 থাকলে পাঠান, 70 থাকলে পাঠান, 80 থাকলে পাঠান, এবং অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ শেষ অফার শেষ, লাইভ শেষ অফার শেষ। জি স্যার আপনি সত্যবাদী, জি স্যার 1 সেকেন্ড লাগলো, দেখছেন এই যে বিনতে হাসান, দেখছেন এই যে দেখেন, এই দেখেন কি লেখছে, 1 সেকেন্ড লাগছে, এই দেখেন, এই যে দেখছেন, দেখছেন 1 সেকেন্ড, হ্যাঁ। আফসানা খাতুন ভর্তি হতে চাই, হ্যাঁ ভর্তি হয়ে যান বোন আমার, ভর্তি হয়ে যান, দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে যান। ওকে, আচ্ছা, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, ওকে, ইংলিশ কোর্সে ভর্তি হতে চাই, ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। এই যে ইংলিশ কোর্সের ফি মূলত 1500, লাইভ চলাকালীন অনলি 750। যাই হোক, আমরা একটু সামনে যাই, রকেট নাম্বারটা দেন, এই যে এটা হচ্ছে রকেট নাম্বার, এটা হচ্ছে বিকাশ নাম্বার পার্সোনাল। আপনারা ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করাইতে থাকি। দেখেন তো 12 নম্বরটা পারেন নাকি, দেখি 12 নম্বরটা কেউ পারে নাকি, দ্রুত দ্রুত 12 নম্বরটা কে পারে দেখি, 12 নম্বরটা, হ্যাঁ 12 নম্বর, আচ্ছা বিকাশে পাঠিয়েছেন, হ্যাঁ আপনার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন বিকাশে পাঠিয়েছেন, আপনার টাকাও পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেকে নগদে পাঠিয়েছেন, আপনাদের টাকাও পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা হবো আমার মতো, আমিও স্টুডেন্ট লাইফে কি বলবো, ভালো কোনো কোর্স দেখলে বা ক্লাস বই দেখলে কেনার চেষ্টা করতাম। থ্যাংক ইউ সো মাচ, যারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, বলতেছে এভরি ওয়ান অফ দ্য সাপোর্ট স্টাফ এন্ড দ্য পার্টিসিপেন্ট, এই যে দেখেন ফাদ আছে না নাই, ওই ফাদ আছে না নাই, দেখেন আছে, তাহলে এই যে ফাদ আছে না নাই আছে, তাহলে পার্টিসিপেন্ট দেখি অনেকে মনে করে স্যার হ্যাভ হবে, কিন্তু এখানে হ্যাভ হবে না। কেন? কারণ এই পার্টিসিপেন্ট এই বাক্যের সাবজেক্ট না, তাহলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এই যে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কাটলাম। এভরিওয়ান মানে হচ্ছে ভাই একজন, লিখে রাখেন, সবাই লিখেন। অনেকে ভুল করেন, অনেকে মনে করে স্যার এভরিওয়ান মানে তো প্রত্যেকে, এভরিওয়ান মানে তো প্রত্যেকে, তাহলে স্যার এভরিওয়ান প্লুরাল হবে না, না এভরিওয়ান প্লুরাল হবে না, এভরিওয়ান মানে একজন। এভরিওয়ান মানে কয়জন, সবাই লিখেন, দ্রুত লিখেন, সবাই কমেন্টে লিখেন, এভরিওয়ান মানে একজন। আপনারা ক্লাস থেকে চলে যাচ্ছেন, তাহলে আজকে আর পড়াবো না, ক্লাস শেষ, ক্লাস শেষ করে দিব, আপনারা চলে গেলে কিন্তু আর পড়াবো না, শেষ করে দিব ক্লাস। আরেকবার করে শেয়ার করে দেন, ঠিক আছে, আরেকবার করে শেয়ার করে দেন, নাহলে আজকে ব্যতিক্রম যেটা রাখছি সেটা কিন্তু পড়াবো না। ওকে জি স্যার, শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ, যারা শেয়ার করেছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা। আচ্ছা, 1090 টাকায় ভর্তি নেবেন স্যার, আচ্ছা পাঠান, 1090 টাকা থাকলে পাঠান, বাকি 110 টাকা আবার পরে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই তো, পাঠান, যা আছে পাঠিয়ে দেন, 1000 থাকলে পাঠান, 900 থাকলে পাঠান, বাকি 300 পরে দিয়ে দেন, 800 থাকলে পাঠান, যা আছে পাঠিয়ে দেন, দ্রুত পাঠান। আচ্ছা, এখানে তাহলে হচ্ছে ভাই এভরিওয়ান হচ্ছে ভাই একজন, এভরিওয়ান মানে কজন, একজন, তাহলে এভরিওয়ান হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, তাহলে এস নাই ঘাটা, এস নাই ঘাটা, এস নাই শেষ। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ ভাই বোন আমার, পারবো, এই তো জি স্যার পারবো, চলেন আরো সামনে যাই। এই বাস্কেট অফ এগস আমি বানাইছি, এই প্রশ্নকে আমি বানিয়েছি না, পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। ঠিক আছে, বলেন দেখি, এটা এটা আনসার করেন দেখি কে পারেন। এখানে ফাদ আছে না নাই, আছে, প্রত্যেকটা প্রশ্ন ফাদ আছে। আমি বারবার সাবধান করে দিচ্ছি, এখনো যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান। কেন? কারণ টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসবে না। এই জন্য যাদের সময় সুযোগ আছে, বিকাশে টাকা আছে, এটা কাজে লাগাই ফেলেন। আমরা অনেক সময় হয় না যে একজোড় জুতা কিনতে গেলে, একটা 3 পিস, একটা লিপস্টিক কিনতে গেলেও তো 200-400-1000 টাকা খরচ করি, অথচ আমার লাইফ, আমার কেরিয়ার, একটা 3 পিসের চাইতে, একটা টি শার্ট, একটা পাঞ্জাবির চাইতে, একজোড় জুতার চাইতেও কি আমাদের কেরিয়ারের দাম কম? এইটুকু ভালোবাসি আমরা নিজেদেরকে। তো নিজের জন্য ইনভেস্টমেন্ট হচ্ছে পৃথিবীর সেরা ইনভেস্টমেন্ট। একটু কষ্ট করে হলেও ইনভেস্ট করতে হবে। যদি আপনার কাছে টাকা থাকে ভর্তি হয়ে যান, না থাকলে বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে, কারো থেকে ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান। এটাই হবে একটা সময় আপনার লাইফের শ্রেষ্ঠ মোটিভেশন। কথাই বোঝা গেছে? তো এখনো যারা ভর্তি হয় নাই দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত দ্রুত। এই তো দেখছেন সবাই পারতেছে আলহামদুলিল্লাহ, আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি কয়জনের নাম বলবো বলেন? সবার উত্তরিত সঠিক হচ্ছে আলহামদুলিল্লাহ। কয়জনের নাম বলবো বলেন না? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হাফেজ তৌহিদুর আহমেদ ভাই অনেক ধন্যবাদ আপনাকে। সুমন আহমেদ রয়েস, আপনার ক্লাস দেখে ইংরেজিতে অনেক দক্ষতা অর্জন করেছি, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। আমরাও তো চাই আপনারা এভাবে উপকৃত হন সবাই। আচ্ছা, সবাই সবাই সবার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার দেখেন এই যে ডিমস, এগস মানে হচ্ছে ডিমস, মানে ডিমগুলো, তাহলে গুলুগুলো দেখে অনেকে বলবে স্যার ওয়ার হবে, প্লুরাল হবে, কিন্তু না, প্লুরাল হবে না। কেন? প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশন থেকে বারবার এখন তো কাটতে পেয়ে গেলাম, এ বাস্কেট মানে একটি বাস্কেট, তাহলে একটি বাস্কেট সিঙ্গুলার,
আর হবে সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে এস থাকে, তাহলে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে একটা অপশন এস আছে, আনসার হবে ডি শেষ। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ? বলেন এই টাইপের 100 প্রশ্ন দিলে এখন পারবো? এই টাইপের 100 প্রশ্ন দিলে, 1000 দিলে, 1 লাখ দিলে পারবো না ইনশাল্লাহ? এমন কে আছে? নাকি আরো দেখাবো? বলেন এই টাইপের 1 লাখ প্রশ্ন পারবেন দিলে, এমন কে কে আছে যে স্যার 1 লাখ দিলে পারবো? 1000 পারবো? পারবো ইনশাল্লাহ। স্যার লাইভ শেষে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ লাইভ শেষে ভর্তি হওয়া যাবে, তখন 3000 টাকা লাগবে প্রিয় ভাই আমার। আর লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন মাত্র 1199 টাকায়। 19 নিবন্ধনের ফুল কোর্স মাত্র 1199 টাকায়, ঠিক আছে ইনশাল্লাহ। তারপর যদি কারো কাছে কম থাকে, যা আছে পাঠিয়ে দেন, 1000 থাকলে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যা আছে পাঠান, দ্রুত দ্রুত পাঠান। এখানে 100 ক্লাস পাবেন আপনারা এই কোর্সে, 100 এক্সাম পাবেন, সকল ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসের পর ক্লাসে শেষ করানো হবে। আমাদের এই কোর্সে এত এত শিক্ষার্থী ভর্তি হওয়ার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে ক্লাসের পর আমরা ক্লাসে শেষ করে দিব। কারণ নিবন্ধন যারা পরীক্ষা দেয় বেশিরভাগ হচ্ছে চাকরিজীবী, ব্যবসায়িক বা টিউশনি করান, অনেকে 2-3টা বাচ্চা কাচ্চা আছে, সংসার সামলিয়ে পড়াশোনা করতে হয়, সো বাসায় পড়াশোনা করার মতো অনেক সময় থাকে না। সেজন্যই কিন্তু আমরা এই সিস্টেমটা করেছি, ক্লাসের পর ক্লাসে শেষ করে দিব। এবং এই জন্য কিন্তু আমাদের কোর্সে এত এত বেশি স্টুডেন্ট ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য আমি বারবার সাবধান করে দিচ্ছি, আজকের লাইভটা যারা দেখছেন অথবা আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, একজন ভাই বোন এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করেন না। মাত্র 1200 টাকারই তো ব্যাপার, মনে করেন এটা কারণ লস হয়ে গেল, এটা মনে করে ভর্তি হয়ে যান। যদি আল্লাহ চান তো কোনো কারণে চাকরিটা হয়ে যায়, তখন মনে হবে আপনার জীবনের শ্রেষ্ঠ একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু আজকে এই টাকাটা বাঁচানোর জন্য যদি আপনি পড়াশোনা না করেন, একটা সময় আপনার টাকা দেখলে ছিঁড়ে ফেলতে মন চাইবে, দৌড় এই টাকা বাঁচাই দিয়ে গিয়ে আমার চাকরিটা হয়নি, কথার কথা, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ কম কিছু কম থাকলে পাঠান, কারো কাছে যদি 1000 থেকে পাঠিয়ে দেন, বাকি 200 পরে দিয়ে দেন। যদি 900 থাকে পাঠিয়ে দেন, বাকি 300 পরে দিয়ে দেন। 800 থাকলে পাঠান, বাকি 400 পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি আবার বলছি, লাইভ চলাকালীন মাত্র 199, লাইভ শেষ হয়ে গেলেই 3000। এরপরে যদি কারো কাছে কম থাকে, যা আছে পাঠিয়ে দেন, দ্রুত দ্রুত পাঠান। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা চলে এসেছি আমাদের আজকের ক্লাসের সেই জায়গাটাতে। এই 4টা প্রশ্ন আপনাদেরকে দিলাম, আপনারা একটু আনসার করেন। সেন্ড মানি করলে হবে স্যার? হ্যাঁ সেন্ড মানি করলে হবে, এই নাম্বারে সেন্ড মানি করবেন। হ্যাঁ সেন্ড মানি করবেন, আর যারা টাকা পাঠিয়েছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, দ্রুত পাঠান। হ্যাঁ আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করে দেবো, লাইভ শেষ হয়ে গেলেই অফার শেষ। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা চলে এসেছি, প্লিজ আপনারা একটু নিজে টেস্ট করেন। ইজ হবে না আর হবে, 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 দ্রুত দ্রুত। সবাই চেষ্টা করেন, দেখি একেবারে একেবারে সবাই দ্রুত দেখি একেবারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই দেখি দ্রুত দ্রুত দেখি একেবারে, সবাই চেষ্টা করতে হবে। ওকে 1120 টাকা আছে স্যার? হ্যাঁ পাঠাই দেন, 1120, 30, 40, 50, 60, 70 যা আছে পাঠাই দেন, দ্রুত পাঠান। ওকে স্যার আমি শুধু ইংলিশ শিখতে চাই। হ্যাঁ ইংলিশ শিখতে পারবেন, ইংলিশ কোর্স তো সহজ। ইংলিশ কোর্সের ফি মূলত 1500, লাইভ চলাকালীন মাত্র 750 টাকা ভর্তি দিতে পারবেন। এবং ইংলিশ কোর্স হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স, কারণ এখানে আপনারা ক্লাস পাবেন 210টা। কয়টা? 210টা ক্লাস, 210টা ক্লাস। আপনারা অনেক সময় আমার 1-2টা ক্লাস করে বলেন যে স্যার আপনার ক্লাস অনেক জোস, অনেক ফাটাফাটি, অনেক কিছু শিখতে পেরেছি। আর এই একটা ক্লাস করে যদি আপনার কাছে মনে হয় যে অনেক কিছু শিখে ফেলছেন, এভাবে টানা 10টা, 20টা, 30টা, 40টা, 50টা, 100 ক্লাস করলে থাকবে কিছু, ইংলিশে বস হয়ে যাবেন। যারা ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চান, ইনকাম করতে চান, ইংরেজি দিয়ে নিজের জীবন করতে চান, যাদের চাকরি বাকরি বয়স শেষ হয়ে গেছে, হতাশ হয়ে গেছেন, স্যার কি করবো ভেবে পাচ্ছি না, অথবা যারা অনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েন, আপনারা আর্থিক সমস্যায় ভুগছেন, তারা চাইলে ইংলিশ কোর্সটা করে আল্লাহর মতে ঘরে বসে ইনকাম করতে পারবে। খুব ভালো ইংলিশ পড়াইতে পারলে মাস শেষে ঘরে বসে আপনি 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, 1% মানে কি প্রিয় ভাই বোন আমার? ইজ হবে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 2% মানে কি হবে? আর হবে, থ্যাংক ইউ সো মাচ। 1 আবার 1 মানে কি হবে প্রিয় ভাই বোন আমার? ইজ হবে। হ্যাঁ আবার দেখেন এই যে 3 মানে কি হবে? আর হবে। তো যারা দেখি কার কার হয়েছে, একটু কমেন্ট দেখি কার কার হয়েছে, দ্রুত দ্রুত বলেন দেখি। ওকে ইজ আর ওকে ফাইন। তো যারা যারা বলেছেন প্রিয় ভাই বোন আমার ইজ আর, তো তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার উত্তর হয়েছে, আপনাদের সবারটা হয়েছে, কিন্তু ভুল হয়েছে। আমি দুঃখিত মাননীয় আদালত, আমি দুঃখিত প্রিয় কলেজের টুকরা ভাই বোন, আপনারা আবারও বাঁশের শরবত পান করলেন। যারা বলেছেন ইজ হবে আর হবে, ইজ হবে আর হবে, তাদের সবারটা হয়েছে, কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে। আমি কখনো বলি না যে হয় নাই, এত বড় দুঃসাহস আমি করি না, আমি সবসময় বলি যে হয়েছে, কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে। এবার দেখেন এটা হচ্ছে ব্যতিক্রম প্রিয় কলেজের টুকরা ভাই বোন, এটা কি ভাইয়া? ব্যতিক্রম। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, যখনই দেখবেন ফ্রাকশন, বাংলা বলা হয় ভগ্নাংশ, পার্সেন্টেজ বাংলা বলা হয় শতকরা। আবার একটু দেখাই, এই যে পার্সেন্টেজ, আর এটা হচ্ছে ফ্রাকশন বা ভগ্নাংশ। যখনই দেখবেন ফ্রাকশন অথবা ভগ্নাংশ থাকবে,
তখন খেলা চেঞ্জ হয়ে যাবে। খেলা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। মনে রাখবেন, ফ্র্যাকশন অথবা ভগ্নাংশ থাকলে লিখেন, ফ্র্যাকশন অথবা ভগ্নাংশ থাকলে এর এর মানে বুঝছেন তো, অর্থাৎ ফ্র্যাকশন বা ভগ্নাংশ এর, আমি ছোট করে লিখে দেই, ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ এর পরের পরের নাউন এর পরের নাউন পরের পরের নাউন কাউন্টেবল হলে কাউন্টেবল হলে ভার্ব হবে প্লুরাল ব্যতিক্রম। হ্যাঁ, আচ্ছা, এর পরের নাউন পরের নাউন নাউন আনকাউন্টেবল হলে ভার্ব হবে সিঙ্গুলার। প্রিয় ভাই বোন, এটার জন্যই আপনাদেরকে এতক্ষণ ধরে অপেক্ষা করিয়েছি। আমি আগে বলেছি যে আজকের ক্লাসের শেষের দিকে দারুণ এবং চমৎকার একটা ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রম থেকে অনেক প্রশ্ন আসে, কিন্তু যতবার প্রশ্ন আসে ততবার আমাদের ভাই বোনরা ভুল করে। কেন? কারণ আমরা হচ্ছে হুজুগে বাঙালি, ঠিক আছে? সবাই খালি আবেগে দৌড়াইলে হবে না, ঠিক আছে? যাই হোক, তো খেয়াল করে দেখেন, এই যে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে এটা 99% সত্য, কিন্তু 1% জায়গায় মিথ্যা, আর সেই হচ্ছে এই জায়গাটা। ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে। চলেন দেখাই। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে লিখেন। হ্যাঁ, চাইলে এটাও লিখতে পারেন যে ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে, এটাও লিখতে পারেন, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশন এর পরে। ক্লিয়ার? ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে সাবজেক্ট থাকে কোথায়? প্রিপোজিশনের পরে। লিখছে সবাই? এবার দেখেন মজা কাকে বলে, খুব খেয়াল করেন। এবার দেখেন, এই যে এত নিয়ম বললাম, রুলস বললাম, এগুলো মনে রাখা একটু কষ্ট, মানে সরি, রুলস তো আমরা বললাম মাত্র দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, একটা হচ্ছে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে। কখন? ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে বা ভগ্নাংশ বা শতকরা থাকলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে। তো এবার প্রশ্ন হচ্ছে, এটাকে আপনারা বললে আমি আরো সহজ করতে পারি, জাস্ট 1 সেকেন্ডে তুড়ি মেরে আনসার করতে পারবেন। টেকনিক দিব, বলেন, দ্রুত বলেন। টেকনিক দিব? 1 সেকেন্ডে তুড়ি মেরে আনসার করা, ওই বেটা 1 সেকেন্ডে তুড়ি মেরে আনসার করার টেকনিক দিব। এবার দেখেন, মনে রাখবেন আমার, যেখানে দেখবেন ফ্র্যাকশন বা পার্সেন্টেজ লিখেন, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ দেখলেই, ফ্র্যাকশন মানে তো বুঝছেন ভগ্নাংশ, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ দেখলেই, পার্সেন্টেজ দেখলেই, হ্যাঁ লিখেন, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ দেখলেই কেটে দিব, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ দেখলেই কেটে দিব, তাহলেই সাবজেক্ট বের হয়ে যাবে, অথবা উত্তর বের হয়ে যাবে। শেষ টেকনিক। পৃথিবীর যেখানে দেখবেন ফ্র্যাকশন বা পার্সেন্টেজ আছে, সাথে সাথে এটা কেটে দিবেন, তাহলে সাবজেক্ট বের হয়ে যাবে। এবার দেখেন প্রমাণ, চলেন প্রমাণ দেখি। এই দেখেন প্রমাণ কাকে বলে, এই যে পার্সেন্টেজ কেটে দিব, হ্যাঁ পার্সেন্টেজ আছে না, এটা কেটে দিব, এই যে পার্সেন্টেজ কেটে দিব, খেয়াল করে দেখেন। এবার দেখেন ওয়াটার, তাহলে ওয়াটার কি হবে? ইজ হবে। এখানে ওয়াটার কি হবে? ইজ হবে। খেয়াল করেন, এই মনোযোগ, যদি না কাটেন তাহলে বিপদে পড়বেন। খেয়াল করেন, আপনি যদি ফ্র্যাকশন পার্সেন্টেজ দেখার পরও না কাটেন, আপনি বিপদে পড়বেন 100%। কেন বিপদে পড়বেন? কারণ যখন দেখবেন 1%, তখন আপনার মস্তিষ্ক আপনাকে বলবে ভাইয়া ইজ হবে গো, ইজ হবে। যখনই আপনি দেখবেন এখানে 2%, তখন আপনার মাথা আপনাকে বুদ্ধি দিবে, ভাই দোস্ত আল হবে গো, আল হবে, দোস্ত আল হবে। কেন? আল্লাহ 2 আছে। আমার কথা বুঝে গেছে প্রিয় ভাই বোন আমার? যখনই আপনি 2 দেখবেন, আপনার মস্তিষ্ক অটোমেটিক্যালি, আপনার ব্রেন আপনাকে বারবার পুশ করতে থাকবে, আর হবে গো, আর হবে। এই জন্য এবার দেখেন, যদি আমি কেটেই দেই, এবার কি আর পুশ করতে পারবে? নাই তো, নাই মানে শেষ, ঠিক আছে না? তাহলে ওয়াটার এখানেও ইজ হবে, এখানেও ইজ হবে, কারণ ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। 1% ওয়াটার আনকাউন্টেবল বা গণনা করা যায় না। পানিকে যদি আপনি বলেন 100% পানি, তাও কি গণনা করা যাবে? না তো। পুকুরের পানি গণনা করা যাবে না। আরে সাগরের পানি হলেও কি গণনা করা যাবে? না তো। তাহলে এইটুকু পানি হলেও গণনা করা যাবে না, এতগুলো পানি হলেও গণনা করা যাবে না। এটা সবসময় কি থাকবে? আনকাউন্টেবলই থেকে যাবে। আর আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। লজিক কি ক্লিয়ার মোটামুটি? এমন লজিক যারা প্রথমবার জানলাম তারা লিখি, স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। সবাই দ্রুত, স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ।
স্যার এখন কি ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে তো, হ্যাঁ যাবে না কেন? এই যে দ্রুত দ্রুত আমরা ক্লাস শেষ করে দিব, আলহামদুলিল্লাহ শেষে চলে আসছি। লাইভ শেষ হয়ে গেলে 3000 টাকা পাঠিয়ে দেবে, লাইভ চলাকালীন 1199। বারবার সাবধান করে দিচ্ছি, আজকে লাইভটা যারা দু চোখ দিয়ে দেখছেন, এত সুন্দর সুন্দর ইংরেজি ক্লাসগুলো মিস করতে না চাইলে দ্রুত ভর্তি হয়ে যান মাত্র 1199 টাকা দিয়ে। এবং এই কোর্সে ভর্তি হলে একদম বেসিক থেকে ইংলিশ ক্লাস করতে পারবেন, বাংলা ক্লাস করতে পারবেন, যে ক্লাস করতে পারবেন, ম্যাথ ক্লাস করতে পারবেন, 100 ক্লাস পাবেন। এবং আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকা পোষা যাবে। কয়টা ক্লাস? জি স্যার, একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকা পোষা যাবে ইনশাআল্লাহ। আর বাকি 99টা ক্লাস করবেন ফ্রিতে। এখনো যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান, আমরা লাইভটা শেষ করে দেবো। ক্লাসের শেষের দিকে চলে আসছি, আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। বলেন এই নিয়মটা যারা প্রথমবার জানলাম তারা লিখেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। অর্থাৎ বইতে আছে কিন্তু এভাবে আপনি নাও পাইতে পারেন, বইতে নাই ব্যাপারটা আমার না আছে কিন্তু এভাবে আপনি নাও পেতে পারেন। এবার দেখেন এই যে ফ্রাকশন, এই যে এটা কেটে দিব। কেন কাটবো? যখন 1 দেখবেন তখন আপনার মাথা খালি আপনাকে কিলি কিলি করবে, বলবে আল্লাহ ইজ দাও নো। এই যে দেখেন এটা কেটে দিলাম। এবার দেখেন আপনি এখানে পিপল মানে জনগণ, প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। এবার দেখেন এখানে যখন 3 তখন আপনার মনে হবে আল্লাহ আর দিব না, এই 3 মিনিট দরকার নেই। 3 দেখলে অনেকে বিড়ি ধরায়, পরীক্ষা হলে 3 দেখলে অনেকে কি ধরায়? বিড়ি ধরায়। নো, এই যে পিপল এখনো কি হবে? আল হবে। ভাই কথাই বোঝা গেছে? তাহলে ফ্রাকশন বা পার্সেন্টেজ পাইলে কেটে দিব, ফ্রাকশন বা পার্সেন্টেজ পাইলেই সবাই লিখে ফ্রাকশন বা পার্সেন্টেজ পাইলেই কেটে দিব, ফ্রাকশন বা পার্সেন্টেজ পাইলেই কেটে দিব। কাটলে কি হবে? অটোমেটিক্যালি সাবজেক্ট বের হয়ে যাবে, আর সাবজেক্ট বের হইলে আনসার বের করা যাবে। অথবা ফ্রাকশন বা পার্সেন্টেজের পরে আনকাউন্টেবল হলে ভার্বটা সারা জীবন সিঙ্গুলার, আর কাউন্টেবল হলে সারা জীবন প্লুরাল। পারবো ইনশাআল্লাহ ভাই বোন আমার? চলেন এবার দেখি আপনাদেরকে একটু দেই আপনারা পারেন কিনা। এই দেখেন এবার দেখেন, এই যে আয়া পড়ছে মামু কই আইছে, কতবার আইছে দেখেন পরীক্ষায়। এই প্রশ্নকে আমি বানিয়েছি না, পরীক্ষায় আসছে এবং আবার ইনশাআল্লাহ। এই প্রশ্নকে আমি বানাইছি না, তো পরীক্ষা আসছে। কয়বার আসছে দেখেন, এই যে বিসিএস এ আসছে, দেখেন না কোন কোন পরীক্ষা আসছে, দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, সংস্থাপন মন্ত্রণালয় আসছে, দেখেন না কত জায়গায় আসছে। রাজশাহী ইউনিভার্সিটি নিবন্ধন পরীক্ষা, পেট্রো বাংলা, হ্যাঁ ম্যানেজার, এটা অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে ইনশাল্লাহ। 1180 টাকা আছে স্যার, হ্যাঁ পাঠান, 1180 থাকলে পাঠা দেন, কোনো সমস্যা নাই ভাই। তো বললামই, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করে দেবো। লাইভ শেষ হয়ে যাওয়ার পর আপনি কান্নাকাটি করলো আর আপনি আর অফার পাবেন না, তখন আপনাকে পাঠাইতে হবে কত? 3000 টাকা পাঠাইতে হবে। আর লাইভ চলাকালীন ভর্তি হতে পারেন মাত্র 1199। এমন কেউ কি আসছেন এখনো ভর্তি হন নাই? সম্ভবত লাইভে যারা ছিল সবাই মনে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু কমেন্টে জানান এমন কেউ কি আসেন এখনো ভর্তি হন নাই, একটু কমেন্টে জানান, আমরা লাইভ শেষ করে দিব, ক্লাস শেষ। এমন কেউ কি আসেন এখনো ভর্তি হন নাই বলেন? এখনো যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত। 1000 টাকা আছে স্যার, হ্যাঁ 1000 থাকলে পাঠাই দেন না ভাই, তো বললাম 1000 থাকলে পাঠান, বাকি 200 পরে দিয়ে দেন। 900 টাকা আছে স্যার, 900 পাঠাই দেন, বাকি 300 পরে দিয়ে দেন। 800 টাকা আছে, 800 থাকলে পাঠাই দেন, বাকি 400 পরে দিন। 700 টাকা আছে, হ্যাঁ 700 থাকলে 700 পাঠাই দেন, বাকি 500 পরে দেন, কোনো সমস্যা নাই। 1000 টাকা আছে পাঠাই দেন, 1020 টাকা আছে, 1100 টাকা আছে, 1150, 60, 70 যা আছে পাঠাই দেন, দ্রুত পাঠান। আচ্ছা এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে 3 ভাই মনে আছে, এই যে ফ্রাকশন দেখলে এটা কাটবেন, না কাটলে বিপদে পড়বেন। ওই না কাটলে বিপদটা কি? এই দেখেন অনেকে 3 আছে না, এই 3 দেখলে অনেকে পরীক্ষা হলে বিড়ি ধরায়। আই এম সরি, কেন বললাম? এই 3 থাকার কারণে অনেকে মনে করে আল্লাহ 3 আছে স্যার, আল হবে, হ্যাভ হবে, প্লুরাল হবে, কিন্তু না, 3 থাকলে হ্যাঁ হ্যাভ হবে না। কেন? এই যে আমরা এটা কেটে ফেলবো, কেটে ফেলেন, তাহলে ঝামেলা হবে না। এই যে কাটবেন, যেখানে দেখবেন ফ্রাকশন কেটে ফেলবেন। এবার দেখেন আমরা পেয়ে গেলাম এখানে ওয়ার্ক, আনকাউন্টেবল নাউন, তাহলে ভার্ব হবে কি? সিঙ্গুলার, হ্যাজ হবে। পারবো? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। চলেন আরো দেখাই। এই যে এবার দেখেন 3/4 অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর আর্থ সারফেস মানে হচ্ছে পৃথিবীর উপরিভাগ। তো পৃথিবীর উপরিভাগ তো আর গণনা করা যায় না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। অথবা পুরোটা পৃথিবীর মিলেই তো একটা সারফেস, তো এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যাই হোক, এই 3 দেখার কারণে অনেকে বলে স্যার আল হবে গো, আল হবে, কিন্তু না, এখানেও আল হবে না। এই যে তাহলে কি করতে হবে? না মানে আপনি ফ্র্যাকশন বা পার্সেন্টেজ পাইলে কেটে দিবেন, কাটলে নিরাপদ, আর কোনো ঝামেলা নেই। দেখেন এই যে এইবার দেখেন আর ঝামেলা নেই, অর্থাৎ ফাদের ট্যাঙ্ক কেটে দিলাম, এটা না কাটলে বিপদ। যাই হোক, আর্থ সারফেস আনকাউন্টেবল নাউন, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এটাও কিন্তু পরীক্ষা আসছিল। এই যে 1/3 অফ দ্য স্টুডেন্ট, দেখেন তো পারেন নাকি? দেখি কে পারে, দ্রুত ভাই বোন আমি বারবার বলছি, একটু আমাদেরকে কমেন্টে জানান এমন কি বাকি আছেন। স্যার আপনার ক্লাস ভাষায় প্রকাশ করা যাবে না, এতই সুন্দর। অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ তামান্না বোন। স্যার আমারও ভর্তি হওয়ার খুব ইচ্ছা আছে। হ্যাঁ, যাতে ভর্তি হওয়ার ইচ্ছা আছে পাঠিয়ে দেন দ্রুত, এই নাম্বারে 1199 টাকা পাঠিয়ে দেন, বিকাশনগর থেকে পার্সোনাল সেন্ড মানি করে দেন দ্রুত। ওকে, হ্যাঁ রকেটে পাঠানো যাবে, হ্যাঁ রকেটে পাঠানো যাবে, কোনো সমস্যা নেই। বিকাশ নগদ রকেট সব পাঠানো যাবে, সমস্যা নেই, দ্রুত পাঠান দ্রুত। আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ করে দেবো, লাইভ শেষ হয়ে গেলে কি হয়ে যাবে? অফার শেষ। আচ্ছা এটা পারবেন? এই যে এবার দেখেন এই যে 1 আছে, তাহলে 1 থাকলে কি হবে? ইজ হবে না, ইজ হবে না প্রিয় ভাই বোন আমার, সাবধান।
কি করব, এই যে কেটে দিব, এই যে ফ্র্যাকশন পার্সেন্টেজ পাইলে কেটে দিব। এবার দেখেন এখানে স্টুডেন্টস, স্টুডেন্টস মানে কি, স্টুডেন্টস মানে হচ্ছে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাল্লাহ ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন। ধরেন আরেকটা প্রশ্ন দিই লাস্ট, এই যে দেখি এটা পারবেন নাকি। ওয়ান, ওয়ান আছে, আল্লাহ আল্লাহ ইজ হবে ওয়ান, না ওয়ান দেখলে ইজ দেওয়া যাবে না, কেন, এই যে কাটেন কাটেন কাটেন, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ পাইলে কেটে দিবে। তাহলে কি আছে, পিপল, পিপল কাউন্টেবল নাউন, তাহলে ভার্বটা আর হবে। এবার আমাকে একটু সত্যি করে মন থেকে বলতে হবে, আমাকে সত্যি করে মন থেকে বলতে হবে প্রিয় ভাই বোন আমার, সত্যি করে মন থেকে বলতে হবে যে এইখান থেকে যদি আমরা এখন 1 লাখ প্রশ্ন দিই, কে কে পারবেন ইনশাল্লাহ বলেন তো। এই সিস্টেম থেকে যদি আমি 1 লাখ প্রশ্ন দিই, এমন কে কে পারবেন একটু কমেন্টে জানান। মনে রাখবেন, নিজের উপর নিজের বিশ্বাস না থাকলে জীবনে বড় হইতে পারবেন না। নিজের উপর নিজের বিশ্বাস থাকতে হবে যে স্যার আমি 1 লাখ পারবো, 1 কোটি পারবো ইনশাল্লাহ। কেমনে, এই যে সিস্টেম দেখা দিলাম, যেখানে দেখবেন ফ্র্যাকশন পার্সেন্টেজ দাম করে কেটে দিবেন, কোনো কথা নেই, খালি মাইর হবে, কাটবেন, কেটে দিলে দেখবেন অটো আনসার বের হয়ে গেছে। পারবো ইনশাল্লাহ, বলেন বলেন পারবো ইনশাল্লাহ। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। প্রিয় ভাই বোন আমার,